হ্যালো এভরিওয়ান, আমি মিম তাবাসসুম। আর আজকে প্রায় বেশ এক সপ্তাহ পর আবারও আমি লাইভে। আজকের লাইভের টপিকটা একটু ডিফারেন্ট আমার নর্মাল লাইভের টপিকগুলোর চাইতে, কারণ আজকে আমরা অ্যাকচুয়ালি যে প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটা অ্যাকচুয়ালি অনেকটাই বলা যায় প্রবলেম, আবার প্রবলেম না। কারণ এটা যেমন অনেকটা ক্ষেত্রে মানে কিছু রোগ ব্যাধি থেকে হয়, আবার অনেক ক্ষেত্রে এটা মানুষের পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে। আমাদের আজকের টপিকটা হচ্ছে এরকমই একটা কনফিউজিং টপিক, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সেসিভ হেয়ার গ্রোথ বা অতিরিক্ত হেয়ার গ্রোথের যে প্রবলেমটা আমাদের অনেকের হয়, সেই প্রবলেমটা। আমি কিন্তু কোনোভাবেই বলছি না যে অতিরিক্ত হেয়ার আপনার যদি থেকে থাকে বা আপনার যদি নর্মাল ফেশিয়াল হেয়ারই থেকে থাকে সেটা আপনাকে রিমুভ করতে হবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনি যদি রিমুভ করতে চান দেন আপনার কাছে কিন্তু অপশন আছে, এবং অপশন হচ্ছে অনেক রকমের অপশন আছে। কিন্তু যেটা আমরা নিয়ে কনফিউশনে ভুগি সেটা হচ্ছে হেয়ার রিমুভ করার যে এত রকমের অপশন, সেগুলোর আবার প্রোজ অ্যান্ড কনস আছে। প্রোজ ব্যাপারটা কি, যেটা হচ্ছে যে বিভিন্ন আপনার হেয়ার রিমুভাল যে সলিউশনগুলো আছে সেগুলোর ভালো দিক যেগুলো যেমন আছে তেমনি সেগুলোর কিছু খারাপ দিকও আছে, তাই না? সো আজকে আমরা সেগুলো নিয়ে একটু ডিসকাস করব, বিভিন্ন রকমের হেয়ার রিমুভাল মেথডের আমরা প্রোজ এবং কনস নিয়ে আলাপ করব, এবং কোনগুলো কোন ধরনের স্কিনের জন্য ভালো সেটা নিয়ে আমি একটু আলাপ করব আজকে। আর হচ্ছে যেটা, তাহলে আমি মোটামুটি ভাবে একটু শুরু করি। আজকে অ্যাকচুয়ালি আমি হেয়ার রিমুভালের যে মানে মেথডগুলো নিয়ে কথা বলবো, সেগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি দুই রকমের। এক হচ্ছে যে আপনার হেয়ারটাকে একদম গোড়া থেকে তুলে ফেলবে, আর সেকেন্ড হচ্ছে যে আপনার হেয়ারটাকে কেটে ফেলবে। ঠিক আছে, এই দুই রকমের মেথড নিয়ে আমি কথা বলবো। গোড়া থেকে তুলে ফেলা বা গোড়াটাকে নষ্ট করে ফেলা, হেয়ার ফলিকলটাকে নষ্ট করে ফেলা এবং হেয়ারটাকে ছেটে ফেলা, এই সবই কিন্তু হেয়ার রিমুভালের বিভিন্ন রকমের টাইপ। এবং এই টাইপ হিসাব করে এগুলো কিন্তু আপনার স্কিনের উপর এক রকমের ইফেক্ট ফেলে। যেমন ধরুন আপনি ফেশিয়াল হেয়ার রিমুভে যদি কোনো ধরনের কেমিক্যাল ইউজ করেন বা কোনো ধরনের মেথড ইউজ করেন, সেটা হয়তো সবার স্কিনে কিন্তু স্যুট করে না, কারণ আমাদের কিন্তু এক একজনের স্কিন এক এক রকমের। সো এক এক জনের স্কিন এক এক রকমের হওয়ার কারণে, যেহেতু আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো হচ্ছে ওই রকমের যে সব প্রোডাক্ট সবাইকে স্যুট করে না, তেমনি সব হেয়ার রিমুভাল মেথডও কিন্তু সবাইকে স্যুট করে না। এই জন্যই আমরা অ্যাকচুয়ালি ভাবলাম যে এটা নিয়ে যদি একটু কথা বলি তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে যে কোন স্কিন টাইপের জন্য কোন হেয়ার রিমুভাল মেথডটা সবচেয়ে ভালো ওয়ার্ক করতে পারে। আগে একটু একটু ছোট্ট করে বলে নেই, আসলে আমাদের হেয়ার তো প্রত্যেকের, আমরা কিন্তু ম্যামাল, আমাদের কিন্তু সারা গায়েই হচ্ছে হেয়ার আছে, তাই না? এক সময় যেটা পশম ছিল, বড় বড় পশম ছিল, সেটা এখন আধুনিক যুগে ছোট হতে হতে এভলিউশনের থ্রু এখন হচ্ছে খুব ছোট ছোট টাইনি হেয়ারে রূপান্তরিত হয়েছে, যেটা হচ্ছে আমরা রোম বলি। এই রোমগুলো হচ্ছে যেখান থেকে বের হয়েছে আমাদের বডিতে, আমাদের ফেসের বডিতে, সেটাকে আমরা বলি রোমকূপ বা পোর। এই পোরেই কিন্তু আপনার একটা হেয়ার ফলিকল থাকে, সেবাম গ্ল্যান্ড থাকে। এই পোর থেকেই কিন্তু আপনার যেমন হেয়ারটা বের হয়, তেমনি সেবাম নিঃসরণ হয়, তেমনি আপনার বডি থেকে যে এক্সট্রা হিটটা বের হয়ে যায় সেটাও কিন্তু এই পোর থেকেই বের হয়, এই রোমকূপ থেকেই বের হয়। আপনার চুলটাও কিন্তু যেই হেয়ার বা চুলটা ওখানে আছে সেটাও কিন্তু ঠিক ওখান থেকেই বেরোচ্ছে, তাই না? সো এইভাবে আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে আপনার নর্মাল হেয়ার যেটা সেটা থাকে। কিন্তু যদি ধরুন আপনার কোনো হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেম হলো, বা আপনার কোনো রোগ ব্যাধি হলো, বা জেনেটিক্যালি আপনার হচ্ছে একটু যদি হেয়ার গ্রোথের ধারটা একটু যদি বেশি থাকে, তাহলে কি হয়, নর্মালের চাইতেও একটু বেশি হেয়ার গ্রোথ হয়। যেমন আমি ধরুন সবার আগে যদি আমি বলি হরমোনাল প্রবলেমের কথা, যেমন বিভিন্ন রকমের হরমোনাল প্রবলেম মানুষের আজকাল হয়, যেমন খুব কমন হচ্ছে পিসিওএস, যেটা দেখা যায় যে বাংলাদেশে প্রতি 3জন মেয়ের মধ্যে একজনের থাকে পিসিওএস, যেটা খুবই কমন একটা প্রবলেম। অনেকেই আমরা এমন আছি যে আমাদের হয়তো পিসিওএস আছে অলরেডি, বাট আমরা জানি না। সো এটা বলবো যে আপনি যদি খেয়াল করেন যে আপনার মুখে বা হাতে পায়ে অতিরিক্ত লোমের গ্রোথ দেখা যাচ্ছে, স্পেশালি চিনের আশেপাশে, এখানে হচ্ছে আপনার বেশ ঠিক হয়ে লোম গজানো স্টার্ট করেছে হঠাৎ করে, তবে আমি বলবো যে হরমোনাল চেক আপটা অবশ্যই একটু করানোটা জরুরি। ডক্টরের সঙ্গে কথা বলে হরমোনাল চেক আপটা করুন, কারণ হয়তোবা আপনার পিসিওএস বা এরকমের কোনো হরমোনাল প্রবলেম আছে, আপনি হয়তো জানেন না। সো এই সিমটমটা দেখে কিন্তু এই ধরনের হেলথ প্রবলেম খুব ইজিলি আপনি ডিটেক্ট করতে পারেন, তাই না? একটা বড় একটা শারীরিক সমস্যা চোখের সামনে চলে আসলো। পিসিওএস থেকে এই যে আপনার এক্সেস ফেশিয়াল হেয়ারের গ্রোথ হতে পারে। আবার হচ্ছে যেমন থাইরয়েডের প্রবলেম যাদের থাকে, তাদের ওই প্রবলেম থেকে এক্সেসিভ ফেশিয়াল হেয়ারের গ্রোথ হতে পারে। এরপরে হচ্ছে যেমন ধরুন রং ফর্সাকারী ক্রিমে যে স্টেরয়েড অ্যাড করা হয়, স্টেরয়েড যুক্ত ক্রিম দিনের পর দিন ইউজ করার থ্রুতে দেখা যায় যে আপনার হঠাৎ করে লোমগুলো বড় হয়ে যাচ্ছে। এরকমের কিন্তু আমরা প্রতিদিন হাজার হাজার মেসেজ আমরা দেখি যে সাজগোজের যে কাস্টমার কেয়ার আপুরা আছে তারা পান যে আমি তো অমুক ক্রিম ইউজ করেছিলাম, তমুক ক্রিম ইউজ করেছিলাম, এখন তো আমার মুখে বড় বড় লোম উঠছে।
এটা কিন্তু তখনই হয় যখন আপনার সেই রং ফর্সাকারী ক্রিমটার ভিতরে স্টেরয়েড অ্যাড করা হয়, সেটা আপনার বডির হরমোনটাকে চেঞ্জ করে দিচ্ছে বলেই আপনার কিন্তু অতিরিক্ত হেয়ার গ্রোথ হচ্ছে। তো এর আগে আমি বলেছিলাম আপনার যে নর্মাল হেয়ার থাকে সেটার কথা, নর্মাল হেয়ার গ্রোথের কথা, আর এখন যেটা বলছি সেটা হচ্ছে অ্যাবনর্মাল হেয়ার গ্রোথের কথা। অ্যাবনর্মাল হেয়ার গ্রোথের রিজনটা আরেকবার আমি ওভারভিউ করি। প্রথম হচ্ছে আপনার হরমোনাল প্রবলেম, যেমন পিসিওএস টাইপের প্রবলেম থেকে হতে পারে, থাইরয়েড টাইপের প্রবলেম থেকে হতে পারে। আপনি যদি কোনো একভাবে স্টেরয়েড ব্যবহার করেন ওষুধের মাধ্যমে বা হচ্ছে ইলিগাল বিভিন্ন ক্রিম বা বিভিন্ন মেডিকেশন বা ড্রাগসের থ্রুতে যদি আপনি স্টেরয়েড নেন, সেটা আপনার ফেসে বা বডিতে অতিরিক্ত হেয়ার গ্রোথের ক্রিয়েট করতে পারে। আর থার্ড যে রিজনটা, যেটা হচ্ছে বেশ কমন, সেটা হচ্ছে আপনার যদি জেনেটিক্যালি হেয়ার গ্রোথ একটু বেশি হয়। আপনি কিন্তু অনেকে দেখবেন যে ফ্যামিলিতে যাদের হচ্ছে বাবা মা এদের বডিতে হেয়ার অনেক বেশি, তাদের বাচ্চাদেরও কিন্তু আপনার হেয়ার গ্রোথটা বেশি হবে। সো আপনার যদি অতিরিক্ত হেয়ার গ্রোথ হয়ে থাকে, আপনি কিন্তু আপনার ফ্যামিলির দিকে তাকিয়ে দেখতে পারেন যে তাদের হেয়ার গ্রোথের রেটটা কি রকমের। তাদেরও যদি মুখে বা আপার লিপসে খুব ঘন হেয়ার গ্রোথ হয়, তাদের যদি আইব্রাউটা খুব চওড়া হয়, একদম এখানে 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 যেগুলো হয়ে যায়, তবে কিন্তু আপনার চান্স আছে যে আপনারও ওই ধরনেরই হেয়ার গ্রোথ হবে। কারণ আমরা তো আমাদের সব ধরনের ট্রেডস আমাদের বাবা মায়ের কাছ থেকেই পাচ্ছি, তাই না? আমাদের জেনেটিক্সটা কিন্তু আমার বাবা মায়ের কাছ থেকে ফর্ম হয়ে আসছে। সো ওখান থেকে কিন্তু আমি অতিরিক্ত হেয়ার গ্রোথের শিকার হতে পারি। সো এগুলো হচ্ছে আমার অতিরিক্ত হেয়ার গ্রোথের বিভিন্ন রিজন। এরপরে আমরা কিছু কমেন্ট নিয়ে চলে আসছি যে অতিরিক্ত হেয়ার গ্রোথ আমরা যদি কন্ট্রোল করতে চাই তবে আমরা কি করতে পারি। সানজিদা আফরোজ নিশাত আপু একটি কোশ্চেন করেছেন, আপু লেগসে রেজার ইউজ করলে টাইনি টাইনি বাম্পস ওঠে, এটা কি, এটা এ থেকে পরিত্রাণের উপায় কি? আপু আপনি একটা ভালো কোশ্চেন করেছেন। আপনি যে বাম্পসের কথা বলছেন সেগুলো অ্যাকচুয়ালি ইনগ্রোন হেয়ার বা রেজার বাম্পস বলে, ওগুলো নিয়ে আমি কিছুক্ষণ পর কথা বলবো। সুমাই রহমান আপু একটা কোশ্চেন করেছেন, আপু ফেশিয়াল হেয়ার রিমুভ করার বেস্ট ন্যাচারাল ওয়ে কোনটাই, যার জন্য ফেসে কোনো র্যাশ বা ইরিটেশন হবে না আর পরে মিনিমাইজও হবে, কাইন্ডলি জানাবেন। আর হচ্ছে ফাতিমা শ্রাবণী আপু কোশ্চেন করেছেন, আপু আপার লিপের হেয়ার অনেক বড়, কি করব? আপু ফাতিমা শ্রাবণী আপুকে আমি বলছি, আপু আপনার যদি হেয়ার গ্রোথ অনেক বেশি হয়, ওই তো বললাম আপনি প্রথমে চেক করুন যে আপনার ফ্যামিলিতেও হেয়ার গ্রোথটা এরকমেরই বেশি কিনা, আপনার আম্মু বা আপনার ফ্যামিলির যে ফিমেল যে ব্লাড রিলেটিভরা আছে তাদেরও হেয়ার গ্রোথ এমনটাই কিনা। যদি তাদের হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার অতিরিক্ত হেয়ার গ্রোথটা অ্যাকচুয়ালি আপনার ফ্যামিলি থেকে পাচ্ছেন। আর যদি তাদের হচ্ছে এরকম না থাকে, যদি আপনারই হেয়ার অতিরিক্ত বড় হয়ে থাকে, তাহলে আমি বলবো যে আপনি প্রথমে যেটা করবেন একটু হরমোনাল চেক আপ করুন, আপনি দেখুন যে আপনার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা। তাহলে কিন্তু আপনি আপনার রোগগুলোকে প্রতিরোধ করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকতে পারবেন। আপনার জন্য কিন্তু এটা বেনিফিশিয়াল হবে। আর আপনার প্রবলেমটা নিয়ে আমি একটু পরেই কথা বলছি। সো এখন আমরা চলে আসি যে আমাদের যে হেয়ার অতিরিক্ত হেয়ার যে হচ্ছে এটাকে আমরা মানে রিমুভ করার জন্য বা রিডিউস করার জন্য আমরা কি করতে পারি। তার আগে আমি একটু চা খেয়ে নিই, অনেকক্ষণ কথা বলছি, গলা শুকিয়ে গেছে। অতিরিক্ত হেয়ার প্রথমত হচ্ছে যে আমি যদি রিউজ করতে চাই, অলরেডি আমাদের একজন আপু কোশ্চেন করছেন যে ন্যাচারাল কোনো ওয়ে আছে কিনা। এখন এখানে অ্যাকচুয়ালি আমি যেটা বলবো, যেটা শুনে অনেকের একটু মন খারাপ হতে পারে, সায়েন্টিফিক্যালি আসলে মানে হিউম্যান হেয়ার গ্রোথটাকে রিডিউস করার জন্য ওইভাবে প্রুভেন কোনো ন্যাচারাল ওয়ে নেই। এমন কিছু নেই চাল ডাল আলু পটলের মতো আমি কিছু একটা ঘষে বেটে আমি মেখে নিলাম আমার চুল সব উঠে গেল, এরকমের আসলে করাটা ওইভাবে সম্ভব না। অনেকে বলে যে আপনার বেসন আর হচ্ছে আপনার হলুদ, এটা যদি হচ্ছে পাতলা করে পেস্ট বানিয়ে আপনি যদি হাতে পায়ে মাখেন উপটানের মতো, উপটান হচ্ছে মেখে পরে যখন উপটানটা শুকিয়ে যাবে তখন যদি আপনি খুব জোরে জোরে রাগ করে উপটানটাকে তুলে ফেলেন তাহলে আপনার হেয়ারটা উঠে আসবে। আমি বলবো এটা একটু পর্যন্ত ট্রু। কাদের জন্য ট্রু আমি বলি, যাদের হেয়ার গ্রোথ খুবই থিন, খুব পাতলা পাতলা রোম যাদের, এবং হচ্ছে খুব হালকা লোমের গ্রোথ তাদের জন্য। এবং এটাই কিন্তু ন্যাচারাল, মানে ন্যাচারাল যে উপটানটা আপনি ইউজ করছেন ওটার কিন্তু কোনো এখানে গুণ নেই। ওখানে গুণটা কার জানেন? আপনি যে ড্রাই উপটানটাকে প্রেসার দিয়ে তুলছেন, ওই প্রেসারের টানের চোটে হচ্ছে আপনার ন্যাচারাল যে রোমগুলো আছে ওগুলো উঠে আসছে। কারণ ন্যাচারালি আপনার হেয়ারটা হচ্ছে খুব ফাইন, আপনার রোমগুলো খুব পাতলা এবং ওটার গোড়া হচ্ছে খুব উইক। কিন্তু যাদের হেয়ার গ্রোথ অনেক বেশি হবে এবং একটু ঠিক হবে বা নর্মাল লেভেলে হেয়ার গ্রোথ হবে, যেমন আমার পার্সোনালি আছে, আমার পার্সোনালি হাত পায়ের রোম যেরকমের, আমি জানি যে আমার যে ঘনত্ব সেই ঘনত্বে ওই উপটান আমি যতই প্রেসার দিয়ে ঘষাঘষি করি না কেন আমার রোম কখনোই উঠবে না। কারণ আমার হচ্ছে প্রতিটা রোমের গোড়া বেশ স্ট্রং, খুবই শক্ত সে। এবং এই ধরনের রোম হচ্ছে আপনি তখন কি করছেন, আপনি যদি অতিরিক্ত প্রেসার দিয়ে ঘষাঘষি করতেই থাকেন ওই উপটানটাকে, ওই শুকনো ক্লে মাটিটাকে, তাহলে কিন্তু আপনি আপনার স্কিনকে অ্যাকচুয়ালি ড্যামেজ করছেন।
আপনার স্কিনটাতে কিন্তু তখন ইলাস্টিসিটি লুজ করতে পারে, আপনার স্কিনটা কিন্তু র্যাশ হতে পারে, বা অনেক ক্ষেত্রে ওভার এক্সফোলিয়েটেড হয়ে স্কিন উঠে পর্যন্ত যেতে পারে, স্কিনে দাগও পড়ে যেতে পারে। সো এক্ষেত্রে আমি বলবো যে যারা বলছেন যে ন্যাচারালি উপটান টুপটান এগুলো ইউজ করে হেয়ার রিমুভ করাটা পসিবল, আমি বলবো খুব ফাইন হেয়ার যাদের, সেই ফাইন বা চিকন পাতলা হেয়ার ছাড়া আর কারো ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা ট্রু না। কারণ এই ওয়েতে কোনোভাবেই হেয়ারটাকে তুলে ফেলা সম্ভব না, এবং সব হেয়ার তো কখনোই উঠবে না, ইম্পসিবল। উঠলেও কিছু কিছু উঠবে, কিছু কিছু ওখানে রয়ে যাবে, আপনি একটা ক্লিন লুক কখনোই আপনি পাবেন না। আর থার্ড হচ্ছে যেটা, আপনি আপনার স্কিনকে অ্যাকচুয়ালি ড্যামেজ করছেন। সো ন্যাচারালি অ্যাকচুয়ালি এটুকুই করা যায়। আর ন্যাচারালি হেয়ার রিমুভ করার অ্যাকচুয়ালি ওয়ে কেন নেই জানেন? কারণ হেয়ার থাকাটাই কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল। প্রত্যেকটা মানুষই কিন্তু জন্মের পর হচ্ছে পুরো শরীরে একটা লাইট একটা লোমের লেয়ার নিয়ে মানে জন্ম নেয়, ওটাই কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল। সো ন্যাচারাল ওয়েতে ন্যাচারাল একটা জিনিসকে ফাইট করা অ্যাকচুয়ালি ওই লেভেলে পসিবল না। সো আপনাকে অ্যাকচুয়ালি অন্য কোনো মেথডের শরণাপন্ন হতে হবে, আপনাকে সায়েন্টিফিক বা হচ্ছে কিছু কেমিক্যাল মেথডের শরণাপন্ন হতে হবে। আর ন্যাচারাল ওয়েতে হেয়ার গ্রোথকে রিডিউস করাটা সম্ভব না, কারণ সেপারেট করে হেয়ারের রোমগুলোকে টার্গেট করে কোনো কিছু এখন পর্যন্ত ওভাবে একদম ফুলি ন্যাচারাল 100% ন্যাচারাল তৈরি করা হয়নি। সো কেউ যদি বলে থাকে, মানে সায়েন্টিফিক্যালি এটা আসলে প্রুভেন না যে ন্যাচারাল ওয়েতে হেয়ার গ্রোথটাকে রিডিউস করা যায়, এটা ওইভাবে প্রুভেন না। সো আমি বলবো যে ন্যাচারাল ওয়ে যারা খুঁজছেন তারা একটু হতাশ হবেন, কারণ এরকমের আসলে কিছু নেই। নুসরাত জাহান লুবনা আপু একটা কোশ্চেন করেছেন, যদিও এটা আজকাল আমার টপিকের সঙ্গে সম্পর্কিত নয়, তবুও আমি একটা অ্যান্সার দিচ্ছি। এমন সানস্ক্রিন কি আছে যেটা 3 আওয়ারের বেশি কাজ করবে? না আপু, এরকম কোনো সানস্ক্রিন নেই। SPF 50 থেকে 100 আপনি যাই ইউজ করুন না কেন, সেটা আপনার 2 থেকে 3 আওয়ার পরে রিঅ্যাপ্লাই করাইটাই বেটার, কারণ আপনি ঘামছেন, আপনার সানস্ক্রিনটা ধুয়ে যাচ্ছে, বা ঘাম বা মানে আপনার ওয়ারেন্টি ইয়ারের মাধ্যমে কোনো একভাবে তার এয়ারটা নষ্ট হচ্ছে। সো 3 আওয়ার বেশি অ্যাকচুয়ালি কাজ করবে না। আর আন্ডার 18 ব্রণের জন্য কি করা উচিত? আন্ডার 18 ব্রণের জন্য অ্যাকচুয়ালি আপনি বেশি করে পানি খাবেন, আপনি ঠিকমতো ঘুমাবেন, তেল ভাজা পোড়া মশলা কম খাবেন। এই বয়সে সবারই একটু ব্রণ হয়, আমরা যদি লাইফস্টাইলটা ঠিক করি তাহলে অ্যাকচুয়ালি অনেকটা কন্ট্রোল করা সম্ভব। আর যদি খুব আনন্যাচারাল সিস্টিক অ্যাকনে যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতে পারেন। আমাকে এখনো হাই দিচ্ছে অনেকে, হ্যালো যারা আমাকে হাই দিচ্ছেন। তো এরপরে আমরা চলে আসি আমাদের যে হেয়ার রিমুভাল মেথডগুলো আছে, যেগুলো আমার হেয়ারটাকে হচ্ছে রোমকূপ থেকে তুলে ফেলছে। এরকমের মেথড অ্যাকচুয়ালি কি কি আছে? এরকমের মেথড হচ্ছে আমার সবচেয়ে পপুলার মেথড হচ্ছে থ্রেডিং, ওয়্যাক্সিং আর শেভিং। এই তিনটা হচ্ছে মানে ম্যানুয়াল মেথডগুলোর মধ্যে সবচেয়ে মানে পপুলার। আর কেমিক্যাল মেথড যেটা আছে সেটা হচ্ছে এপিলেটরি ক্রিম, যেটাকে বলে না ডেপিলেটরি ক্রিম অ্যাকচুয়ালি যেটাকে বলে, যেটা হচ্ছে হেয়ার রিমুভাল ক্রিম নামে এটাকে আমরা চিনি। এই মেথডগুলো হচ্ছে খুব পপুলার। তো আমি কি কি মেথডের নাম বললাম? থ্রেডিং, ওয়্যাক্সিং, শেভিং আর হচ্ছে মানে হেয়ার রিমুভাল ক্রিম। এগুলো নিয়ে আমরা এখন একটু আলাপ করি। সানজিদা আফরোজ নিশাত আপু কোশ্চেন করেছেন, আপু আপার লিপ অ্যান্ড চিক্সের হেয়ার রিমুভ কিভাবে করবো? আপু আমি এগুলো নিয়ে এখনই কথা বলবো। ফেশিয়াল রেজার ইউজ করতে কমফোর্ট ফিল করছি না। আচ্ছা হ্যাঁ, এটা অনেকেই করেন না, এটা নিয়েও আমি হয়তো একটু কথা বলবো। ফাতিমা আপু আবার আমাদেরকে জানিয়েছেন তার থাইরয়েড প্রবলেম আছে। আপু থাইরয়েড প্রবলেম থেকে আপনার এক্সেস হেয়ার গ্রোথ হতে পারে, সেক্ষেত্রে আপনি যদি আপনি হেয়ারটা নিয়ে আনকমফোর্টেবল ফিল করেন, আপনি যে কোনো একটা সেফ, আমি এখন হেয়ার রিমুভাল মেথডগুলো নিয়ে কথা বলবো, তার মধ্যে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন বা ট্রাই করতে পারেন। ট্রাই করে আপনি দেখতে পারেন যে কোনটা অ্যাকচুয়ালি আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করছে। তো আমরা শুরু করি। প্রথমে আমরা যেটা কথা বলছি সেটা হচ্ছে থ্রেডিং, যেটাকে আমরা আবার প্লাকিংও বলি। এই ওয়েতে কি করা হয়? এই ওয়েতে একটা সুতা বা থ্রেডের মাধ্যমে মানে থ্রেডটাকে পাকিয়ে তার মধ্যে চুলটাকে আটকে যখন জোরে টান দেওয়া হয়, চুলটা গোড়া থেকে উঠে চলে আসে। এই ক্ষেত্রে পেইন যদি আমাকে কেউ 1 থেকে 10 এর ভিতরে রেট করতে বলে যে 1 থেকে 10 এর মধ্যে থ্রেডিং এর পেইন কি রকম, আমি বলবো যে মোটামুটি 7 থেকে 8। থ্রেডিং এ কিন্তু মানে আমার পেইন টলারেশন লেভেল হচ্ছে মোটামুটি মিডিয়াম লেভেলের। সো আমি বলবো 7 থেকে 8 আমার বেশ ভালোই ব্যথা লাগে। আর অনেকে ভ্রু প্লাক করেন মাসে 1 বার 2 বার 3 বার করে, আবার অনেকে আপার লিপ ফুল ফেসও প্লাক করেন। থ্রেডিং একটা বেশ ভালো মেথড, একটা লেভেল পর্যন্ত ভালো মেথড, কিন্তু রেগুলার যদি থ্রেডিং করেন আপনি বছরের পর বছর, ধরেন 10-15 বছর ধরে আপনি থ্রেডিং করছেন, সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই ক্ষেত্রে আগে আমি কনসগুলো বলছি বা একটু খারাপ দিকগুলো বলছি। সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে কন্টিনিউয়াস আপনার স্কিনে ওই টান এবং প্রেশার লাগার কারণে আপনার স্কিনে ইলাস্টিসিটি হারিয়ে যেতে পারে। আর সেকেন্ডলি যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি যদি ইনএক্সপেরিয়েন্স বা অনভিজ্ঞ কারো কাছ থেকে আপনি থ্রেডিং করেন, সেক্ষেত্রে সুতোর ঘষা লেগে দেখা যায় অনেক সময় স্কিন কেটে যায়, ছোট 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 মাইক্রো কাট তৈরি হয়।
এই মাইক্রো কাট তৈরি হওয়ার কারণে কি হয় জানেন, আপনি যখন স্যালন বা কোথাও থেকে থ্রেডিং করে আসবেন বাসায়, দেখা যাবে ওই দিন বা তার পরদিনই আপনার ভ্রুর আশেপাশে লাল হয়ে র্যাশ হয়ে গিয়েছে বা ছোট ছোট ব্রেকআউট হয়েছে। এই ব্রেকআউটটা কেন হলো? কারণ ওই যে আপনার সুতো দিয়ে ঘষা দেওয়া হয়েছে, ওই ঘষা কারণে মাইক্রো কাট তৈরি হয়েছে, পেপার কাটের মতো। যেমন হঠাৎ করে কাগজ ধরলে কাগজের কোনায় লেগে আমাদের আঙ্গুল কেটে যায় যেভাবে, ওই কাগজটা যেরকম খুব পাতলা নরম একটা জিনিস, কিন্তু হঠাৎ করে লাগছে আঙ্গুল কেটে যাচ্ছে, এটা কি যে পেপার কাট বলে। পেপার কাটের মতোই ওই থ্রেডের মাধ্যমে হচ্ছে কাট তৈরি হয়। ওই কাটের মধ্যে দিয়ে বাইরের যে ব্যাকটেরিয়া, ধুলো, ময়লা, জার্মস আছে ওগুলো আপনার স্কিনে চলে যাচ্ছে এবং স্কিনে র্যাশ, ব্রেকআউট এগুলো তৈরি করছে। এটা হচ্ছে শর্ট টার্ম যে ইফেক্টটা পড়ে, আর লং টার্ম ইফেক্ট হচ্ছে আপনার স্কিনের ইলাস্টিসিটি নষ্ট হবে। আর যেটা প্রবলেম সেটা হচ্ছে থ্রেডিং কিন্তু আপনার চুলের গোড়া থেকে বারবার তুলে নিয়ে আসছে। সো প্রতি মাসে যখন আপনি চুলের গোড়া থেকে তুলে ফেলছেন, ভ্রুর কথাই আমি বলি, ভ্রুর উপরে নিচে আপনি যখন গোড়া থেকে চুলটাকে তুলে ফেলছেন, তখন যদি এরকম যদি আপনি 6-7 বছর কন্টিনিউয়াস গোড়া থেকে চুলটাকে টেনে তুলে ফেলতে শুরু করেন, তাহলে কি হবে, একটা লেভেলে গিয়ে কিন্তু আপনার চুলের ওই ফলিকল গুলো উইক হয়ে যাবে। সো তখন দেখা যাবে ওখান থেকে যে চুলটা বেরোচ্ছে ওটা আগের মতো ঠিক হচ্ছে না, ওটা খুব পাতলা ফাইন হচ্ছে। এই জন্য বলা যেতে পারে যে থ্রেডিং যদি কেউ কন্টিনিউয়াস অনেক বছর ধরে করে, তার চুলের গ্রোথটা হচ্ছে ওখানে কমে যায় এবং যে চুলটা বের হয় সেটা আগের মতো মোটা হয় না, খুব পাতলা হয়ে ওঠে। এক্ষেত্রে না, এই ব্যাপারটা যেহেতু হয়, সেক্ষেত্রে একটা মজার ব্যাপার ঘটেছে, যেটা হচ্ছে 1990-এর দিকে যেই ভ্রুর যে স্টাইলটা প্রচলিত ছিল, যেটা হচ্ছে খুব পাতলা, চিকন করে, গোল করে, উঁচু করে একটা ভ্রু মানে করার একটা স্টাইল ছিল। আমরা সবাই কি করতো, মানে আমরা তো না 1990-এর দিকে আমাদের মা খালা বা বড় বোন যারা আছে, কাজিনরা, তারা তখন ভ্রু প্লাক করতো, আর আমরা ছিলাম বাচ্চা, আমি হা করে তাকায় থাকতাম, ওয়াও ভ্রু প্লাক করতেছে, আমিও যখন বড় হব আমিও তখন এগুলো করব। মানে দেখতে আমার মনে হতো, মানে মা সঙ্গে করে পার্লারে নিয়ে যেত, আমি ভ্রু প্লাক করতে যাবো, আমার সঙ্গে চল, মানে নিয়ে যেত, আমি পাশে হা করে তাকায় থাকতাম, আমার মা ভ্রু প্লাক করতো। তো তখন হচ্ছে 90s-এর যুগের যে ফ্যাশন, সেই ফ্যাশনে পাতলা করে তারা ভ্রুটাকে শেপ করতো, ন্যাচারাল সব চুল তুলে ফেলতো। সো সেই 1990 সালের টাইম থেকে তারা এগুলো করে আসছে। এই 2019 সালে এসে কি হলো, এখনকার ফ্যাশন হচ্ছে থিক বুশি আইব্রাউ। সো থিক বুশি আইব্রাউ যখন ফ্যাশন আসলো, এখন তো তাদের ওই পাতলা ভ্রুর ফ্যাশন আর চলছে না। সো এখন মানে সবাই কি ট্রাই করছে, ভ্রুটাকে একটু থিক বানাতে, একটু গাঢ় বানাতে, খুব মোটা করে ভ্রু আকার একটা মানে ফ্যাশন চলে এসেছে। কিন্তু এখন ওই যে এত বছর ধরে ভ্রু প্লাক করা হচ্ছে বা থ্রেড করা হচ্ছে বলে ভ্রু তো আর ওভাবে গজাচ্ছে না, জায়গায় জায়গায় ফাঁকা হয়ে থাকছে। সো এখন তো মানে যারা ওই রকমের থ্রেড করে করে তাদের ন্যাচারাল হেয়ার গ্রোথটাকে নষ্ট করে ফেলেছে, তাদের কিন্তু এখন মানে মাথায় বাস করার মতো একটা অবস্থা বলতে গেলে। সো এরকম একটা হাস্যকর ঘটনা কিন্তু ঘটতে পারে, কারণ আজকে থেকে 10 বছর পর কিন্তু ভ্রুর ট্রেন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, ইউ ডোন্ট নো, তাই না? সো এই রকমের একটা রিস্কি মেথড আপনি বেছে নিবেন কি, এটা কিন্তু আপনার চয়েস, যে আপনি কিন্তু থ্রেডিং এর মাধ্যমে হেয়ার গ্রোথটাকে এক লেভেল পর্যন্ত মানে ড্যামেজ করছেন, হেয়ার ফলিকলটাকে আপনি ড্যামেজ করে ফেলছেন। এই ঘটনাটা কিন্তু ঘটতে পারে। এরপরে যে মেথডটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওয়্যাক্সিং, যেটা ওই একই কাজ করে, আপনার প্রতিটা হেয়ারকে হেয়ার ফলিকল থেকে একদম রোম থেকে টান দিয়ে তুলে নিয়ে আসে, গোড়াটা একদম চুলের যে গোড়ায় যা ছিল সব শুদ্ধ টান দিয়ে বের করে নিয়ে আসে ওয়্যাক্সিং। এইটা কিভাবে হয়, আপনি যখন হট ওয়্যাক্স বা কোল্ড ওয়্যাক্স লাগান, তখন সে হচ্ছে বাতাসের সংস্পর্শে এসে শক্ত হয়ে যায়, শক্ত হয়ে সে চুলের চারপাশে নিজেকে পেঁচিয়ে ফেলে। যখন আপনি টান দিয়ে ওটাকে তুলে নিয়ে আসেন, তখন সে একবারে চুলের গোড়াটাকে তুলে নিয়ে চলে আসে। আমরা সবাই জানি ওয়্যাক্সিং কিভাবে করা হয়। ওয়্যাক্সিং বেসিক্যালি সবাই চুজ করে অ্যাকচুয়ালি হাত পায়ের মতো বড় বড় অংশের জন্য, মানে বড় অংশের জন্য ওয়্যাক্সিং করা হয়। আর ওয়্যাক্সিংটা ঘরে করাটা খুব টাফ, যেহেতু এই কারণে সবাই অ্যাকচুয়ালি প্রফেশনালের কাছে যায়। আমি অ্যাকচুয়ালি ওটাই সাজেস্ট করবো যে যারা হাত পায়ের জন্য ওয়্যাক্সিং করতে চান তারা প্রফেশনালের কাছেই যান। কারণ ঘটনা হচ্ছে হট ওয়্যাক্সের যে ব্যাপারটা, হট ওয়্যাক্সে কিন্তু অনেক রকমের ঘটনা ঘটতে পারে। যদি আপনার ওয়্যাক্সটা অতিরিক্ত গরম থাকে, আপনার স্কিন পুড়ে যেতে পারে, পুড়ে দাগ পড়ে যেতে পারে এবং পুরো দাগটা পার্মানেন্ট হয়ে যেতে পারে, খুব বড় একটা রিস্কের ফ্যাক্টর। সেকেন্ডলি হচ্ছে আপনি যখন ওয়্যাক্সটাকে স্কিনে লাগাবেন, লাগিয়ে যখন আপনি পুল করবেন, সেই পুলের ডাইরেকশনটা কিন্তু ম্যাটার করে। আপনি যদি উল্টা পাল্টা টান দেন তবে কিন্তু আপনার স্কিন ছিঁড়ে যেতে পারে, একদম স্কিন উঠে আপনার ওয়্যাক্সের সঙ্গে চলে যাবে। যেমন রাস্তায় পড়ে কেটে গেলে বা স্কিন উঠে গেলে যে এরকম একটা জিনিস হয়, ওটা কিন্তু আপনার হতে পারে এবং সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা পার্মানেন্ট দাগ পাচ্ছেন। কিন্তু ওয়্যাক্সিং এরও যে বেনিফিটটা আছে সেটা হচ্ছে যে ওই যে আপনার গোড়া থেকে চুলটাকে তুলে আনা হচ্ছে বারবার, এই জন্য হয় কি 2-3 বছর যদি আপনি কন্টিনিউয়াস ওয়্যাক্স করতে থাকেন, আপনার চুল এখন যে থিকনেসটা আছে সেই থিকনেসটা থাকবে না, সে একটু পাতলা হয়ে আসবে, একটু ফাইন হয়ে আসবে।
সো এরপরে আপনার হেয়ার গ্রোথটাও কমে যাবে, ওয়্যাক্সিং করতে পেইনও কম হবে। ওয়্যাক্সিংও বেশ পেইনফুল, অনেকে ওয়্যাক্সিং এর পেইন একেবারে সহ্যই করতে পারে না, অনেকে থ্রেডিং পেইনও সহ্য করতে পারে না। কিন্তু ওয়্যাক্সিংটা যেহেতু থ্রেডিং এর মতো একটা একটা চুল তোলা হচ্ছে না, অনেকগুলো চুল একত্রে তোলা হচ্ছে, আমার কাছে পার্সোনালি ওয়্যাক্সিংটাকে একটু কম পেইনফুল মনে হয়। আমার কাছে মনে হয় যে 1 to 10 এর ভিতরে আমি বলবো যে ওয়্যাক্সিং হচ্ছে 5, কারণ খুব কুইকলি ওয়্যাক্সিং করা হচ্ছে। একজন প্রফেশনাল যদি অ্যাস্থেটিশিয়ান আপনার হাত যদি ওয়্যাক্স করে, ধরেন এখান থেকে এই পর্যন্ত ওয়্যাক্স করে দিল, সে কিন্তু এত কুইকলি কাজ করবে, ইউ ওয়ন্ট ইভেন ফিল ইট। সো কারো যদি অনেক থিক হেয়ার গ্রোথ হয়, সেক্ষেত্রেও কিন্তু ওয়্যাক্সিংটা খুব ভালো ওয়ার্ক করবে, কারণ থিক হেয়ার থিন হেয়ার যাই হোক, ওয়্যাক্সিং কিন্তু প্রত্যেকটা হেয়ারকে তুলে ফেলতে পারে। এবং যেহেতু ম্যাক্সিমাম হেয়ার উঠে আসছে, সো আপনি যদি 100% ক্লিন লুক প্রেফার করেন, সেক্ষেত্রে ওয়্যাক্সিং এর চাইতে বেটার অপশন অ্যাকচুয়ালি কিছু হতেই পারে না। সো আমি বলবো হাত পা বা এরকমের বড় বডি এরিয়ার জন্য ওয়্যাক্সিংটা বেশ ভালো ওয়ার্ক করে। এছাড়াও আপার লিপসের জন্য কিন্তু ওয়্যাক্সিং ভালো ওয়ার্ক করে। ওয়্যাক্সিং এর জন্য কাজ করতে পারে আপনার যেমন ওয়্যাক্স স্ট্রিপ পাওয়া যায়, ভিটের যেরকমের ওয়্যাক্স স্ট্রিপ পাওয়া যায় সেই হাত পায়ের জন্য, ওগুলো বেশ ভালো ওয়ার্ক করে। ঘরে বসে যদি কেউ ওয়্যাক্স করতে চান, খুবই সেফ অপশন, একদম স্ট্রিপের সঙ্গে অ্যাড করা থাকে, ওটা ট্রাই করতে পারেন। আমি আবার যখন ভিটের ফেশিয়াল হেয়ার স্ট্রিপ পাওয়া যেত না, তখন আমি ট্রাই করেছিলাম যে ওদের বডি হেয়ার স্ট্রিপটাকে একটু ছোট করে কেটে যদি আপার লিপে দিয়ে করা যায় কিনা। মোটামুটি একটা লেভেল পর্যন্ত ভালোই রেজাল্ট দেয়। আপার লিপের জন্য হচ্ছে ওয়্যাক্সিং ভালো ওয়ার্ক করে অনেক সেটা আবার যে প্রবলেমই হোক না কেন। আর এগুলো কিন্তু যারা হরমোনাল প্রবলেমের কারণে অতিরিক্ত ফেশিয়াল হেয়ারের শিকার, তারাও কিন্তু এগুলো ট্রাই করতে পারেন। থ্রেডিং ওয়্যাক্সিং কিন্তু তাদের জন্য খুব ভালো, কারণ তাদের হেয়ার গ্রোথটা হয় খুবই থিক, এবং অনেকটা হচ্ছে চিনে বা আপার লিপে যে হেয়ারটা থাকে সেটা হচ্ছে অনেকটা মেলদের আপনার দাড়ি গোফের মতো একটু হয়ে যায় দেখতে, অনেকটা সেরকম হয়ে যাওয়ার কারণে থ্রেডিং এ প্রচন্ড পেইন লাগে, আর শেভ করলে হচ্ছে কালো গোড়াটা দেখা যায়। সো এক্ষেত্রে রোম থেকে তুলে ফেললেই হচ্ছে সবচেয়ে বেস্ট লুকটা যেহেতু পাওয়া যায়, সেক্ষেত্রে ওয়্যাক্সিংটা সবচেয়ে ভালো ওয়ার্ক করে হরমোনাল প্রবলেমের কারণে যাদের এক্সেসিভ ফেশিয়াল হেয়ার গ্রোথ হচ্ছে তাদের জন্য। কিন্তু আরেকটা যেটা ব্যাপার, ওয়্যাক্সিংটা কিন্তু আপনার পুরো ফেসের জন্য না। আমি বলবো বডি স্কিনের জন্য খুব ভালো ওয়ার্ক করে, কিন্তু আপনি যদি এই যে ফেশিয়াল হেয়ার, ফেসের যে একটু খুব হালকা ছোট ছোট লোম থাকে, এটা যদি আপনি তুলে ফেলতে চান, এই ক্ষেত্রে কিন্তু ওয়্যাক্সিং বা থ্রেডিং দুটোই কিন্তু তেমন একটা ভালো আমার কাছে মনে হয় না অপশন হিসেবে। কেন? কারণ যদিও এগুলো প্রত্যেকটা হেয়ার তুলে ফেলে এবং একটু পেইন হওয়া সত্ত্বেও আপনাকে ক্লিন লুকটা দেয়, কিন্তু সমস্যা কি, আপনার ফেশিয়াল স্কিনটা কিন্তু খুবই থিন এবং খুবই খুবই সেন্সিটিভ। সেন্সিটিভ স্কিনে আপনি যখন ওয়্যাক্স লাগিয়ে বারবার পুল করবেন এভাবে করে, তখন কিন্তু আপনার স্কিনের ইলাস্টিসিটি খুব বাজেভাবে নষ্ট হবে, আপনার স্কিন উঠে যেতে পারে, পুড়ে যেতে পারে, এইসব প্রবলেম তো হতেই পারে, একটা পার্মানেন্ট একটা স্পট পড়ে যেতে পারে আপনার ফেসে। এছাড়া যেটা ওই যে স্কিন ইলাস্টিসিটি লুজ হওয়ার রেজাল্ট হিসেবে আপনার স্কিনে কিন্তু রিঙ্গল হতে পারে, ফাইন লাইন হতে পারে, এবং এটাও কিন্তু একটা লং টার্ম একটা খুব ব্যাড ইফেক্ট, এবং এটাকে কিন্তু রিভার্স করার কোনো ওয়ে নেই। মানে আপনার যদি একবার এরকম ইলাস্টিসিটি লুজ হয়ে স্কিনটা ঝুলে যায়, আপনি কিন্তু ন্যাচারালি কোনোভাবেই কোনো কসমেটিক ইউজ করেই আপনার আগের বাউন্সি স্কিনটা আর ফিরে পাবেন না। সো আমি বলবো যে আপনার যদি বছরে 2-1 বার খুব হচ্ছে কি বলবো ইমার্জেন্সি ইস্যুতে যদি আপনার হেয়ার রিমুভ করার দরকার হয়, সেক্ষেত্রে আপনি ওয়্যাক্সিং বা থ্রেডিং আপনার ফেশিয়াল এরিয়া স্পেশালি চিক এরিয়ার জন্য চুজ করতে পারেন। কিন্তু রেগুলার ইউজের জন্য চিক এরিয়ার জন্য আপনার থ্রেডিং বা ওয়্যাক্সিং কোনো ভালো সলিউশন না, কারণ এতে ব্রেকআউট হতে পারে, আপনার স্কিন কেটে যেতে পারে, ওভার এক্সফোলিয়েটেড হতে পারে, এবং আপনার স্কিনে রিঙ্কেল পড়ার চান্স অনেক অনেক বেড়ে যায়। সো ফেশিয়াল হেয়ার, এই চিক এরিয়ার হেয়ার রিমুভ করার জন্য থ্রেডিং বা ওয়্যাক্সিং থেকে একটু দূরে থাকাটাই আমার মতে বেটার। এবং আই থিঙ্ক অনেকেই টের পেয়েছেন যে বারবার থ্রেডিং বা ওয়্যাক্সিং করার ফলে তাদের স্কিনের গ্লো হারিয়ে যাচ্ছে, তাদের স্কিনে অতিরিক্ত ব্রেকআউট হচ্ছে এবং স্কিনে অনেক রকমের ড্যামেজ দেখা দিচ্ছে। সো এরপরে আমরা যে এই পদ্ধতিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেভিং। শেভিং নিয়ে আমরা কথা বলতে আসছি। এই যে সোনিয়া আলিয়া নামে একজন আপু বলছেন, আপু ওয়্যাক্স করতে গিয়ে ফেসে পার্মানেন্ট স্পট হয়েছে। খুবই স্বাভাবিক আপু, আপনি যদি বডির জন্য তৈরি ওয়্যাক্স ফেসে ইউজ করেন, সেটা হচ্ছে আপনার বডির শক্ত স্কিনের জন্য, শক্ত হেয়ার তোলার জন্য তৈরি করা হয়েছে, সেটা কিন্তু আপনার থিন ফেশিয়াল স্কিনের জন্য তৈরি করা হয়নি। সো কি হয়েছে, সে আপনার ফেসে হেয়ার তোলার জায়গায় সে ফেসিয়াল স্কিন সহ হয়তো তুলে নিয়ে এসেছে। ফেসের স্কিন যেহেতু উঠে গিয়েছে, ওখানে দাগ পড়ে গিয়েছে, এবং এই রকমের দাগগুলো একদম পার্মানেন্ট হয় এবং এগুলো রিমুভ করা খুবই টাফ। কসমেটিক ইউজ করে আমি বলবো যে 80% কেসই পসিবল না কসমেটিক ইউজ করে এগুলো রিমুভ করা। এগুলো সাধারণত ডার্মাটোলজিস্ট দেওয়া খুব পাওয়ারফুল স্পট রিমুভিং ক্রিম দিয়ে এগুলো সাধারণত একটা লেভেল পর্যন্ত একটু রিডিউস করা যায়, হয়তো বা সম্ভব।
এরপর আসি শেভিং এর ব্যাপারে। শেভিংটা অ্যাকচুয়ালি অনেকেই করতে ভয় পায়, কারণ আমাদের হচ্ছে দেশে একটা খুব বাজে একটা রুমার প্রচলিত আছে, যেটা হচ্ছে মেয়েরা শেভ করে না, শেভ করলে মেয়েদের চুল হচ্ছে ছেলেদের মতো হয়ে যাবে। আমি বলবো এটার মতো একটা মানে আনসাইন্টিফিক রুমার খুব কম আছে। মানে মেয়েদের হেয়ার অ্যাকচুয়ালি কোনো হরমোনাল চেঞ্জ ছাড়া হঠাৎ করে একদিন ছেলেদের মতো হয়ে যেতে পারে না। শেফ কি করে, শেফ কিন্তু আপনার চুলটাকে গোড়া থেকে তুলছে না। এর আগে যে মেথডগুলো নিয়ে আমরা কথা বলেছি, সে কিন্তু আপনার চুলগুলোকে গোড়া থেকে তুলে এনেছে, একদম গোড়াটা সহ তুলেছে। শেফ কি করছে, আপনি যখন একটা ব্লেড আপনার চুলের উপর থেকে ক্রস করছেন, যেমন এটা ধরেন আমার একটা রোমটা দাঁড়িয়ে আছে, আমি যখন এখানে শেভ করব, ধরেন ব্লেডটা আসছে এদিক থেকে, এসে সে কেটে নিয়ে চলে গেল। সো আমার চুলের উপরের অংশটুকু কেটে গেল, গোড়াটা কিন্তু এখানে রয়ে গেল। এই গোড়াটা থেকেই কিন্তু চুলটা আবার লম্বা হবে, তাই না? আমি যেমন মাথার চুল আমি যদি কাটি আজকে এখানে, এই চুলটা কিন্তু এমনই থেকে যাবে, গোড়া থেকে যখন আমার চুলটা লম্বা হবে, এই জায়গাটাই কিন্তু আমার একটা পর্যায়ে গিয়ে আমার চুলের আগা হয়ে যাবে, তাই না? আপনার মানে বডি রোমের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সিমিলার। আপনার যেই জিনিসটা একসময় গোড়ার দিকে ছিল, আপনি যখন শেভ করছেন, তার মানে গোড়াটাই কিন্তু চুলের আগা হয়ে গেল বা চুলের হেয়ার এন্ডস হয়ে গেল। সো ওই এন্ডটা যখন বাইরে বের হয়ে আসবে, তখন কি হবে, নর্মালি মানুষের রোমকূপ কিন্তু এরকমের কোনা আকৃতির থাকে, হেয়ারের এন্ডটা থাকে একদম মানে পাতলা ফাইন, একদম এই রকমের হয়ে তিন কোনা হয়ে চলে আসে। আপনি যখন তিন কোনা জায়গাটাকে কেটে ফেলবেন, তখন একটা ব্লান্ট এজ হচ্ছে বাইরে বেরিয়ে থাকে। ওটা যখন লম্বা হয়, তখন ওটা একটু আমাদের হাতে লাগে। ওই তিন কোনা যে ফাইন যে হেয়ারটা যখন ছিল, ওটা আমাদের অতটা হাতে লাগতো না বা অতটা খচখচ করতো না, কিন্তু ওই ব্লান্ট এজটা হচ্ছে একটু হাতে লাগে। হাতে লাগার কারণে আমাদের হচ্ছে মানে ছেলেমেয়েরা সবাই চমকে ওঠে, এরকমের কেন, এরকমের কেন, মানে আমার তো হেয়ার মনে হয় মোটা হয়ে গেছে আগের চেয়ে। হেয়ার মোটা হয় নাই, হেয়ার মোটা হওয়া পসিবল না। আপনার যদি কোনো হরমোনাল চেঞ্জ না হয়ে থাকে, আপনার হেয়ার কোনোভাবেই মোটা হয়ে গ্রো হওয়া পসিবল না। আপনি যে হেয়ার মানে আপনি যে ডেন্সিটি নিয়ে পয়দা হয়েছেন, আপনার সেই হেয়ার ডেন্সিটি থাকবে, অ্যাকচুয়ালি সেই হেয়ারের যে গার্থটা আছে ওটাই থাকবে। আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে ব্লান্ট এজটা বাইরে বের হয়ে এসেছে। রেগুলার শেভিং একটা ভালো অপশন হতে পারে, কারণ শেভিং হচ্ছে আমি বলবো 99.9% হচ্ছে পেইনলেস। পেইন হতে পারে কখন, আপনি যদি শেভ করতে গিয়ে স্কিনটা কেটে ফেলেন বা ছিলে ফেলেন, ওই ক্ষেত্রে পেইন হতে পারে। বা আপনি ভোতা রেজর দিয়ে শেভ করতে গিয়ে যদি স্কিনটাকে আঁচড় কাটেন স্কিনের উপরে, সেক্ষেত্রে আপনার ওটা জিনিসটা পেইনফুল হতে পারে। এছাড়া শেভিংটা কমপ্লিটলি পেইনলেস। যারা ওয়্যাক্স করতে ভয় পান, তাদের জন্য শেভ একটা ভালো অপশন। কিন্তু শেভ যদি আপনি ধরেন যে ভোতা রেজরের কথা আমি বললাম, ভোতা রেজর দিয়ে যদি আপনি শেভ করেন, তখন কি হয়, আপনার স্কিনটা কেটে যায়। সো এই ছোট ছোট কাটা দাগ যখন স্কিনের উপরে জমতে থাকে, এই জমা জমা কাটা দাগ থেকেই কিন্তু আপনার স্কিনটা আনইভেন হয়ে যায়। মানে কাটা দাগ, অনেকগুলো কাটা দাগ যখন এক জায়গায় থাকে, তখনই কিন্তু স্কিন টোনটা আনইভেন লাগে। আপনি আপনার ফেসিয়াল স্কিনের কথাই চিন্তা করুন। এখন যদি আমার মুখে অনেকগুলো ব্রণ হয়, এখানে এক থোকা এখানে এক থোকা, প্রতিটা ব্রণ থেকেই কিন্তু স্পট রয়ে যাবে। কিন্তু অনেকগুলো স্পট যখন একতা আপনি দেখবেন আমার ফেসটাকে, দূর থেকে দেখে মনে হবে কি আমার স্কিন টোনটা ইভেন না, জায়গায় জায়গায় চাকা চাকা ডিপ ডিপ দাগ। আপনার মানে হাত পাও দেখতে অনেকটা ওরকম লাগবে, যে জায়গায় জায়গায় চাপা চাপা দাগ পড়ে আছে, আমার মনে হয় স্কিনটা কালো হয়ে যাচ্ছে। এই জন্য অনেকে বলে যে শেভ করে নাকি স্কিন ডার্ক হয়ে যাচ্ছে। ব্যাপারটা একেবারেই তা না। শেভ আপনার স্কিনকে কোনোভাবেই এফেক্ট করে না, আপনার স্কিন টোনকেও সে এফেক্ট করে না। সে যেটা করতে পারে, আপনি যদি বাই মিস্টেক ওভার শেভ করে থাকেন, মানে একই জায়গায় 2-3 বার করে শেভ করেন, আপনি যদি বারবার কেটে ফেলেন, বা আপনি যদি পুরনো ব্লেড দিয়ে শেভ করার চেষ্টা করেন, তখন আপনার স্কিনটা ছিলে যায় বা ছোট ছোট কাট তৈরি হয়। ওখান থেকে অ্যাকচুয়ালি আপনার আনইভেন স্কিন টোনটা আসে, কারণ অনেক স্পট হয়ে যায় আপনার স্কিনে। এটা করা যাবে না। এরপরে মেথডটা নিয়ে আমি যেটা কথা বলবো, সেটা হচ্ছে দ্য সেফেস্ট মেথড। আমার মনে হয় যে যারা পেইন থেকে ভয় পান, যারা স্কিনে কোনো কাটা দাগ তৈরি করতে চান না, তাদের জন্য এটা খুব ভালো একটা সেফ একটা মেথড। এটা হচ্ছে হেয়ার ট্রিমিং। আমরা চুল ট্রিম বলতে কি বুঝাই, অনেকেই চুল ট্রিম করার ব্যাপারটা বোঝেন না। আমি যখন আমি দেখি মাঝে মধ্যে আমি বলি যে আগা ফাটছে, আপনি হেয়ার ট্রিম করুন, প্রতি 6 সপ্তাহে একবার করে হেয়ার ট্রিম করে ফেলুন। অনেকেই বোঝে না, কিন্তু মানুষ যেটা ইজিলি বোঝে সেটা হচ্ছে চুলের আগা ছাটা। চুল ছাটাটাই কিন্তু অ্যাকচুয়ালি হেয়ার ট্রিম করা। আচ্ছা, তো এখন আমরা আসি হেয়ার ট্রিম করার যে ব্যাপারটা। হেয়ার ট্রিম করাটা হচ্ছে, এর আগে একটা ছোট ইনফরমেশন দিয়ে নিই, যেটা হচ্ছে শেভিং। শেভিং অ্যাকচুয়ালি কাদের জন্য ভালো, আমি বলবো যে 20 আপ যে কেউ শেভ করতে পারে।
ভালো একটা শেভিং রেজার দিয়ে, ওয়ান টাইম রেজার আছে, মাল্টিপল টাইম ইউজ রেজার আছে যেগুলোর রিফিল ব্লেড কিনতে পাওয়া যায়, ওই ব্লেডগুলোর দিয়ে তা হচ্ছে শেভ ট্রাই করতে পারে, ছেলে মেয়ে নির্বিশেষে। আপনার যদি মনে হয় যে আমি আমার নিজের লুকটাকে একটু চেঞ্জ করব বা আমি এখন থেকে একটু ডিফারেন্ট হতে চাই, আপনি শেভিং ট্রাই করতে পারেন। শেভিংটা খুবই সেফ, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আপনি ঘরে বসে করতে পারছেন। এক্ষেত্রে আপনার বারবার স্যালনে বা পার্লারে দৌড়ে গিয়ে অনেকগুলো টাকা খরচ করতে হচ্ছে না, যেটা সাধারণত ওয়্যাক্সিং হয়। ভালো প্রফেশনাল ওয়্যাক্সিং এর জন্য মানে হাতেই দেখা যায় আপনার 300 থেকে 500 টাকা চলে যাচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট অনেকের জন্য প্রতি মাসে একবার করে দেয়ার। শেভটা দেখা যায় আপনি প্রতি সপ্তাহে করতে পারছেন, প্রতি সপ্তাহে একবার বা দুইবার হাতে পায়ে শেভ করতে পারছেন আপনি, আপনার কিন্তু টাকা ওয়েস্ট হচ্ছে না। সো অনেক কম সেভ করে, যেহেতু আপনি খুব সেফ একটা মানে আপনি একটা রেজাল্ট পাচ্ছেন, আপনার টাকাটা সেভ হচ্ছে, আপনার সময়টা সেভ হচ্ছে, যেহেতু বাইরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, আর আপনি নিজে নিজে করতে পারছেন, যে সেফটিটা বুঝছেন। আমি বলবো যে শেভিং অ্যাকচুয়ালি খুবই ভালো একটা অপশন। আবার হচ্ছে ভ্রু বা আপার লিপ শেভ করার জন্য কিন্তু ছোট সাইজের রেজার পাওয়া যায়, ও ওয়ান টাইম বা 9 to 10 টাইম ইউজের জন্য খুবই কম দামে। আমি 30 টাকা থেকে 90 টাকার মধ্যে দেখেছি এই ছোট ছোট ফেসিয়াল রেজার গুলো, যেগুলো আপার লিপ বা ভ্রু শেভ করার জন্য ইউজ করা হয়। অনেকে আবার ডার্মা প্ল্যানিং করেন, ডার্মা প্ল্যানিং এর মাধ্যমে একজন প্রফেশনাল ডার্মাটোলজিস্ট বা অ্যাস্থেটিশিয়ান কাছে গেলে তিনি হচ্ছে খুবই ধারালো সার্জিক্যাল ব্লেড দিয়ে আপনার স্কিনের হচ্ছে উপরের যে পাতলা লোমগুলো আছে ওগুলো শেভ করে ফেলবে। সো ওই ওয়েতে আবার হচ্ছে অনেকে ফেসিয়াল হেয়ার গুলোকে রিমুভ করে, ওই ক্ষেত্রে আবার যেটা সমস্যা, এই যে চিক এরিয়ায় না, খুব এই জায়গাটা খুব সেন্সিটিভ, কারণ আমাদের ব্রন ট্রন কিন্তু সবই এই এলাকায় হয়। সো এই এলাকায় যখন আপনি ডার্মা প্ল্যান করবেন তখনও কিন্তু আপনার ব্রন বা র্যাশের চান্স অনেক বেড়ে যায়। আর বাসায় বসে যদি আপনি এটা করতে চান, চান্স আছে যে আপনার ব্লেডটা হচ্ছে থাকবে ইনফেক্টেড, এবং ইনফেক্টেড ব্লেড থেকে আপনি আপনার স্কিনে বড় রকমের র্যাশ বা ব্রেকআপ তৈরি করবেন। সো আমি বলবো যে চিকের জন্য শেভিংটা অতটা সেফ না, বডি এবং মানে হাত পায়ের জন্য 100% সেফ আমি বলবো। আপনি আইব্রোর জন্য ট্রাই করতে পারেন যদি আপনার হাত অনেক স্টেডি হয়। আমরা নিশ্চয়ই চাই না যে একদম একটা মানে রেজর ব্লেড দিয়ে পুরো ভ্রুটা একবার অ্যাক্সিডেন্টালি আমি মানে ধরেন আমি কেউ একজন ভ্রু শেভ করছে, পিছন থেকে তার বোন বা ভাই তাকে দিল ধাক্কা, খবর হয়ে যাবে। কিন্তু মানে ওই রকমের যদি সিচুয়েশন না থাকে আপনি ট্রাই করতে পারেন, আপনার জন্য বেশ সেফ হবে। এরপর আমরা যে ট্রিমিং এর ব্যাপারটা আসছি, ট্রিমিংটা কিন্তু বেশ সেফ। এতক্ষণ আমি যে মেথডগুলো বললাম, আমি কিন্তু বললাম যে একটা মেথডও কিন্তু লং টার্ম ফেসিয়াল হেয়ার রিমুভালের জন্য খুব একটা সেফ না, এক্সেপ্ট ফর ওই যে আপার লিপের জন্য শেভিংটা। কিন্তু ট্রিমিংটা কিন্তু আপনি যেমন আইব্রোতে করতে পারবেন, আপনি আপার লিপে করতে পারবেন, আপনি কিন্তু চিকেও করতে পারবেন। ট্রিমিং কি করে আমি বলি, শেভিং কি করছে, শেভিং কিন্তু একদম আপনার স্কিনের লেভেলে হচ্ছে হেয়ারটাকে কেটে ফেলছে। স্কিনের উপর থেকে আপনি ব্লেডটাকে নিয়ে আসছেন, যে ক্ষেত্রে আপনার ব্লেড হচ্ছে স্কিনের সঙ্গে কন্ট্যাক্ট তৈরি করছে বা স্কিনের উপর একটা ইফেক্ট ফেলছে। ট্রিমার যেটা করবে, ট্রিমার আপনার হেয়ারটাকে 1 থেকে 1.5 মিলিমিটারের মতো হেয়ারটাকে কেটে ফেলবে। আপনার স্কিনের উপরে 1 থেকে 1.5 মিলিমিটারের ছোট্ট একটু হেয়ার রয়ে যাবে, তার উপর থেকে সে কেটে ফেলবে। তো সে ট্রিমার যখন আপনি ইউজ করবেন, একটা ট্রিমার কিন্তু কখনোই আপনার স্কিনকে কোনোভাবে ইফেক্ট করবে না। সো যারা হচ্ছে এই ব্রনের প্রবলেম, আমি যেটা বললাম যে গালে যখন আপনি শেভ করবেন আপনার গালে কিন্তু ব্রন হতে পারে, র্যাশ হতে পারে, যেটা ছেলেদের হয়। আপনি দেখবেন যে অনেক ছেলের এই ব্রন মানে শেভ করলেই ব্রন উঠছে। অনেক আমি ছেলেদেরকে জানি, আমি পার্সোনালি সাজগোজে আমি একজন ভাইয়াকে এক সময় দেখেছি যে আমাকে বলেছে, আপু আমি রেগুলার শেভ করতে পারি না, শেভ আমার ব্লেড ছলেই আমার গালে ব্রন ওঠে। ভাইয়া আপনার যে সমস্যাটা আমারও সে একই সমস্যা, আমাদের অ্যাকনে প্রন স্কিন, আমাদের হচ্ছে একটু ইনফেক্টেড কিছু লাগলেই আমাদের ব্রেকআউট হয়। সো এই প্রবলেমে যারা পড়তে চান না তারা ইউজ করবেন ট্রিমার। ছেলেরা অলরেডি কেউ যদি দেখে থাকেন বুঝতে পারছেন যে হেয়ার ট্রিমার বলতে আমি কি বুঝছি। অনেকেই দেখবেন যে একটা নির্দিষ্ট পরিমাণে দাড়ি মুখে রেখে বাকিটুকুকে ছেটে ফেলে। ট্রিমার ইউজ করে না, বড় বড় বিদেশি ইলেকট্রিক্যাল রেজার ট্রিমার দিয়ে, ওইগুলো দিয়ে হচ্ছে হেয়ার ছাটে, চুল ছাটে। ওই রকমেরই ফিমেল ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য ট্রিমার কিনতে পাওয়া যায়। সবচেয়ে বেশি অ্যাভেলেবল যে হেয়ারটা, সবচেয়ে ইজিলি অ্যাভেলেবল যেটা, সেটা হচ্ছে আমি ট্রাই করছিলাম কিছুদিন ধরে, ভিটের যে হেয়ার ট্রিমারটা ওটা। এটা অনেকেই জানেন না যে এটা বাংলাদেশে এখন কতটা ইজিলি অ্যাভেলেবল এবং কতটা সেফ এবং ইফেক্টিভ জিনিসটা। ট্রিমারটা আমি আপনাদেরকে দেখাই, আমি তো বাসা থেকে যেভাবে নিয়ে আসছি আমি তো বেরই করতে পারতেছি না। আচ্ছা, এটা হচ্ছে একটা ট্রিমার, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা। ট্রিমারের এই দিকে হচ্ছে একটা ছোট্ট একটা ব্লেড এবং এই দিকে হচ্ছে একটা লম্বা ব্লেড। এই ব্লেডগুলো আপনার হেয়ারটাকে ট্রিম করে ফেলে এবং ট্রিম করার সময় সে 1 মিলিমিটার হেয়ার ছাড়ে। এবং আপনি যখন এইটাকে আপনার স্কিনের সঙ্গে টাচও করবেন তখনও কিন্তু আপনার সে স্কিনটাকে কোনোভাবে সে শেভ করছে না বা স্কিনের উপরের লেয়ারের সঙ্গে সে কোনো কন্ট্যাক্ট তৈরি করছে না, সে অনলি আপনার হেয়ারটাকে ছেটে ফেলছে।
সো যারা কনসার্ন যে আমি ভ্রু প্লাক করতে পারবো না, আমি হচ্ছে আপার লিপ প্লাক করতে পারবো না, প্লাক করলেই আমার র্যাশ হয়, প্লাক করলেই আমার ব্রেকআউট হয়, আবার আমি ব্যথাও পাই, কারণ যে কোনো রকমের প্লাকিং, থ্রেডিং, ওয়্যাক্সিং সবই কিন্তু প্রচন্ড পেইনফুল। ট্রিমার হচ্ছে 100% পেইনলেস। শেভিং এ যেরকম আপনার একটু কাটা ছিঁড়ার সমস্যা হতে পারে, ট্রিমার ইউজ করলে কিন্তু কোনো কাটা ছিঁড়ার সমস্যাও হয় না, কারণ যেহেতু সে স্কিনের সঙ্গে কন্ট্যাক্টই তৈরি করছে না, সে কাটবে কি, তাই না? সে অনলি আপনার হেয়ারকে কাটবে, সে আপনার স্কিনকে কোনোভাবে টাচ করবে না। সো শেভিং নিয়ে যারা কনসার্ন থাকেন যে শেভ করলে হয়তো কাটা ছিঁড়ার দাগ হয়ে আমার স্কিনে স্পট পড়ে যাবে, তাদেরকে আমি বলবো যেহেতু সে আপনার স্কিন টাচ করছে না, সে কিন্তু কোনো কাটা ছিঁড়া তৈরিও করবে না, সে আপনার স্কিন টোনকে কোনোভাবে ইফেক্ট করবে না। সো শেভ করলে যেরকম স্কিনটা একটু ডার্ক হয়ে যাওয়ার প্রবণতা থাকে বলে যে কেউ কেউ দাবি করেন, সেই প্রবণতাটাও এই ট্রিমারের ক্ষেত্রে একেবারেই নেই। ভিটা ট্রিমারটার আমি যে সুবিধাগুলো দেখেছি সেটা হচ্ছে, প্রথমত ভিটের এই যে ছোট ব্লেডটা, এই ব্লেডটা দিয়ে আপনি খুব ইজিলি আপনার আইব্রোর নিচটাও ট্রিম করতে পারবেন। আইব্রোতে হচ্ছে এই যে এখানে আপনি এই যে খুব নিখুঁতভাবে আপনি একটা একটা করে হেয়ারকে ছাড়তে পারবেন, মানে খুব ছোট্ট হয়ে হেয়ার রয়ে যাবে, বাট মানে দেখা যাবে না, চোখে দেখা যাবে না। আবার আপার লিপ যদি আপনি এই বড় ব্লেডটা ইউজ করে আপনি আপনার আপার লিপটাকে হচ্ছে ট্রিম করতে চান, আপার লিপে যাদের একটু লম্বা হেয়ারের, খুব লম্বা লম্বা ফাইন হেয়ার থাকে, তারা যদি আপার লিপ ট্রিম করতে চান তারা ট্রিম করতে পারেন। এবং হচ্ছে আপনি এই লম্বা দিকটা ইউজ করে কিন্তু আপনি আপনার ফেসিয়াল হেয়ারও ট্রিম করতে পারেন। আমি হচ্ছে এটা ট্রাই করেছিলাম, আমার ফেসিয়াল হেয়ার বেশ ভালোই, মানে আমার মোটামুটি ভালো লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু মানে এটা কিন্তু আপনার ফেসিয়াল হেয়ারে যখন আপনি ইউজ করবেন, আপনাকে কিন্তু এই ব্লেডটা হচ্ছে, আমি যেটা বলবো প্রতিবার ইউজের আগে ওদের সঙ্গে একটা ক্লিনার ব্রাশ দেওয়া থাকে, ব্রাশটা দিয়ে আপনি এটার ভিতরে সব যে হেয়ার আছে এই হেয়ারগুলোকে আপনি রিমুভ করবেন এবং এই ব্লেডটাকে আপনার ডিসইনফেক্ট করতে হবে। আপনি কিভাবে এটা করতে পারেন, যেটা হচ্ছে, এটা আমি প্রথমে বুঝতে পারিনি, প্রথম যখন আমি এই ট্রিমারটা পারচেস করেছিলাম আমি প্রথমে বুঝিনি যে জিনিসটা কিভাবে অপারেট করতে হয়। এরপরে আমি শিখেছি এই যে উপরে এই পার্টটা এটা খুলে আসে, আমি আপনাকে পার্টগুলো দেখাচ্ছি। এইটা হচ্ছে ফেসিয়াল হেয়ারের জন্য এই পার্টটা, এই যে এই ঘাড়টা, এখানে একটা কলার আছে, এই কলারটা যদি আপনি টুইস্ট করেন জাস্ট, সে বের হয়ে আসলো। এই হচ্ছে আমার বডি, এটার ভিতরে একটা ব্যাটারি আছে যে আমি দেখাবো। এটা হচ্ছে ফেসিয়াল হেয়ারের জন্য যে আপনার যেই অ্যাটাচমেন্টটা সেটা। এরপরে বডি হেয়ারের জন্য একটা অ্যাটাচমেন্ট আছে, যেটা হচ্ছে ধরেন একটু এক্সেসিভ জায়গা, যেমন একটু হ্যান্ডস বা হচ্ছে আপনার কারো কারো হচ্ছে চিন এরিয়ায় হচ্ছে বেশ এখানে এখানে বড় বড় চুল থাকে, হরমোনাল প্রবলেমে যারা ভোগেন তাদের হচ্ছে এইখানে এই এরিয়ায় অনেক হেয়ার গ্রোথ হয়। এইসব এরিয়ার জন্য আপনি এই বড় ব্লেডটা ইউজ করতে পারেন। এটা বডিতে হচ্ছে আপনি এভাবে ফিট করবেন, আমি জানি আমি দেখাতে পারছি কিনা, এই যে এইভাবে আপনি নিয়ে এই যে এখন ক্লিক করলেই এটা ক্লিক ইনটু প্লেস, আপনার আরেকটা অ্যাটাচমেন্ট অ্যাড হয়ে গেল। এটা আপনি এরপরে কি করবেন, আপনি কিন্তু বডিতে ইউজ করতে পারবেন, কারণ এই অ্যাটাচমেন্টটা মানে ইট উইল বি টু স্মল ফর ইউর বডি, তাই না? মানে এত ছোট জায়গায় এটা অনেক টাইম কনজিউমিং হবে। সো বডির জন্য বড় একটা অ্যাটাচমেন্ট আছে। এরপরে যেটা আমি আবার একটু টুইস্ট করে দেখাচ্ছি, যা দেখতে পারেননি এখন পর্যন্ত, আবারও এই যে টুইস্ট, এই যে শক্ত হয়ে গেল, এখন একদম সে নড়বে না, কিছু করবে না। আবার আমি টুইস্ট করলাম, খুলে চলে আসলো, মানে ইউজ করা আমার কাছে খুব ইজি মনে হয়েছে। আবার আমি ফেসিয়াল হেয়ারে আমি কনভার্ট করলাম, আমি ফেসিয়াল হেয়ারের জন্য ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, লাগালাম টুইস্ট, সে চলে আসলো। আর ফেসিয়াল হেয়ার যেহেতু একটু বাঁকা তারা করে হচ্ছে ধরে আপনার আইব্রোকে শেপ করতে হবে, এই জন্য এখানে একটা ভালো অপশন আছে, যেটা হচ্ছে সেই ঘাটটা, এটা হচ্ছে ইজিলি এদিক ওদিকে হচ্ছে শিফট করে। আমি জানি না আমি কতটুকু দেখাতে পারছি, এই যে এই দিকে বাঁকা হয়ে গেল, আবার আপনি এটাকে ধরে এদিকে বাঁকা করতে পারবেন, মানে এভাবে সে দিক চেঞ্জ করতে পারে, যাতে আপনি এই ভ্রু করতে গেলে এভাবে বাঁকা করে নিতে পারেন, আবার উল্টো দিকে ভ্রু করতে গেলে এভাবে বাঁকা করে নিয়ে এইভাবে করে আপনি শেপ করতে পারেন। এই জিনিসটা আমার কাছে বেশ মজার লেগেছে। এছাড়া হচ্ছে এটার সঙ্গে আমার যে অ্যাটাচমেন্ট আমি এক্সট্রা আরও যেটা পেয়েছি, সেটা হচ্ছে বিভিন্ন রকমের আপনার ট্রিমার হেড, যেগুলো হচ্ছে বিভিন্ন লেংথে আপনার স্কিনকে সেফ রাখার জন্য এগুলো আপনি ইউজ করতে পারেন। এই ট্রিমার হেডগুলো এটার সঙ্গে আসে, একটা ব্যাটারি আসে যেটা এখন এটার ভিতরে আছে। ব্যাটারিটা হচ্ছে এই যে ব্যাটারি এন্ডটা হচ্ছে এটাও হচ্ছে এভাবে টুইস্ট করে, ব্যাটারি এন্ডটাও এভাবে টুইস্ট করলেই আপনার এভাবে ওপেন হয়ে যাচ্ছে। ভিতরে এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, একটা ওয়ান সাইজের ব্যাটারি, একটাই ব্যাটারি,
এটা হচ্ছে রিচার্জেবল না। আমার খুব ভালো লাগতো যদি এটা রিচার্জেবল হতো। আমার এটা নিয়ে একটাই কমপ্লেন এখন পর্যন্ত, যেটা হচ্ছে এটা রিচার্জেবল না। রিচার্জেবল না হওয়ার কারণে বারবার ব্যাটারি কেনা একটা ঝামেলা। মানে আমি যে লাস্ট কবে ব্যাটারি কিনতে সব দোকানে গিয়েছিলাম বা সুপার শপে গিয়েছিলাম, আই ক্যান্ট ইভেন রিমেম্বার। সো আমি ভিটকে বলবো কোনোভাবে যদি এটা রিচার্জেবল করা যেত তাহলে ভালো হতো। তো আরেকটা যেটা সুবিধা, এটা ট্রাভেল ফ্রেন্ডলি খুবই, যেহেতু ব্যাটারি অপারেটেড, আপনি হচ্ছে খুব ইজিলি আপনার ব্যাগে ট্যাগে নিয়ে সব জায়গায় ক্যারি করতে পারবেন। আর এটার সঙ্গে ট্রাভেল ব্যাগও দিয়ে দেয়, আপনি হচ্ছে সবকিছু এটার মধ্যে ভরে জাস্ট মানে ব্যাগের মধ্যে ফেলে রেখে আপনি চলে যেতে পারবেন, এভাবে করে আপনি চলে যেতে পারবেন। আর যেটা আমার কাছে মানে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে ব্রাশটা অ্যাকচুয়ালি কেন দেওয়া হয়, কারণ আপনি যখন ট্রিম করছেন হেয়ারের ছোট ছোট পার্ট কিন্তু এই ব্লেডের মধ্যে আটকে যাচ্ছে। ব্লেড তো না, মানে ছোট্ট ট্রিমার হেড এইটার মধ্যে আটকে যাচ্ছে। এই ছোট্ট ব্রাশটা দিয়ে আপনি যখন একটু ব্রাশ করবেন ওই হেয়ারের এন্ডস গুলো হচ্ছে আপনার বেরিয়ে আসবে। এই জিনিসটা খুব ভালো, এতে হচ্ছে আপনার কোনো হেয়ার ভিতরে জমে থাকবে না এবং জিনিসটা হচ্ছে পারফেক্টলি ওয়ার্ক করবে আপনি যখনই করবেন। ধরেন আপনি একটা ব্রাউ শেপ করলাম, আরেকটা ব্রাউতে যাওয়ার আগেই আমি একবার এক্সট্রা হেয়ার গুলো ক্লিন করে নিব, দেন আমি আরেকটা ব্রাউ স্টার্ট করব। এতে কি হবে, হেয়ার জমে আপনার ট্রিমারটা আটকে যাবে না, আপনার ট্রিমারটা পারফেক্টলি ওয়ার্ক করবে। আরেকটা যেটা আমি এখন পর্যন্ত বলি সেটা হচ্ছে আপনার এই ট্রিমারটা হচ্ছে আপনি কিন্তু মানে ভেজা অবস্থাতে ইউজ করতে পারবেন, আবার ড্রাই স্কিনও ইউজ করতে পারবেন। সো নট লাইক যে এটা একটা ইলেকট্রনিক যন্ত্র বলে এটাকে আপনার সবসময় মানে খুব শুকনো অবস্থায় ইউজ করতে হবে। এটা হচ্ছে সিলিকন বডি, এটা কমপ্লিটলি আপনার হচ্ছে খুবই সেফ। এটা আপনি হচ্ছে যদি আপনি শাওয়ার টাইমে ইউজ করতে চান, ধরুন আপনি শাওয়ার নিচ্ছেন তার মধ্যে আপনি একই আপনি মাথায় শ্যাম্পু দিয়ে ওয়েট করছেন, তার মধ্যে আপনি আপনার হেয়ারটা একটু ট্রিম করে নিতে চাচ্ছেন, এখান থেকে আমি একটু ট্রিম করলাম, আমি একটা আপার লিপটা ট্রিম করে নিলাম, আপনি কিন্তু ওই সময় ভিজে অবস্থাতে ভিজে হাতেও এটা ধরতে পারবেন। আপনার কিন্তু শক টক লাগার কোনো চান্স নেই, বা এই যে আপনার ট্রিমার যে যন্ত্রটা আছে এইটাও হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই। সো এটা একটা ভালো জিনিস। সো এটা নিয়ে যারা কনসার্ন আছেন যে আমি এটা বাথরুমে নিয়ে শাওয়ারের সময় এটা আমি ইউজ করতে পারবো কিনা, তাদের জন্য আমি বলবো এটা একটা বেশ ভালো অপশন। আরিফা দিয়া তো আমাকে কোশ্চেন করেছেন, না তিনি আরেকজন আপুকে কোশ্চেন করেছেন, সরি, একজন আপু ইলেকট্রোলাইসিসের কথা বলেছেন। হ্যাঁ, ইলেকট্রোলাইসিস আর লেজার এই দুটোই হচ্ছে বেশ ভালো কিছু অপশন, কিন্তু লেজার আর ইলেকট্রোলাইসিস অ্যাকচুয়ালি ডার্মাটোলজিস্টরা করেন, লেজার ক্লিনিকে করা হয়। এগুলো হচ্ছে খুবই কস্টলি প্রসেস এবং এগুলো আজকে এই স্বল্প সময় না বলে আমি এগুলো নিয়ে যেটা করবো, এটা নিয়ে আমি ফিউচারে একটা লম্বা বড় করে একটা লাইভ করব, যেখানে লেজার হেয়ার রিডিউসিং মেথড এবং ইলেকট্রোলাইসিস এগুলো নিয়ে আমি ডিটেইলে একটু কথা বলবো। আজকে আমি সাধারণত যে এই টপিকগুলো নিয়ে কথা বলছি, যেগুলো আপনি ইজিলি আপনার স্যালনে বা ঘরে বসে আপনি ইউজ করতে পারবেন। লেজার ইলেকট্রোলাইসিসের মতো মানে খুব ডিটেইল টপিক নিয়ে, এগুলোর প্রোজ এন্ড কনস নিয়ে আমি অবশ্যই ফিউচারে কথা বলবো, সেটার জন্য ওয়েট করুন। আমি জানি অনেকেই লেজার সম্পর্কে আরো জানতে চান যে লেজারটা কতটুকু সেফ, কিরকমের কস্ট হতে পারে, বাংলাদেশে করানো হয় কিনা বা করানো হয় কিভাবে করানো হয়, আপনি গেলেই আপনাকে লেজার করিয়ে দিবে, অনেক রকমের কোশ্চেন আছে। আবার লেজার নিয়ে অনেক রুমারও আছে যে এটা খুব খারাপ, অনেক টাকা নিয়ে স্কিন নষ্ট করে দেয়, এই হয় সেই হয়, অনেক কিছু আছে, অনেক ভুল তথ্য ছড়ানো আছে মার্কেটে, আমি জানি। সো এগুলো নিয়ে অ্যাকচুয়ালি বড় করে একদিন একটা লাইভ করে এই যে মিসকনসেপশন গুলো আছে এগুলো নিয়ে আমরা আলাপ করবো, ওকে। আর ট্রিমার নিয়ে একজন আপু জান্নাতুল নাইমা লুমান আপু কোশ্চেন করেছেন, ট্রিমার ইউজ করলে কি ধার ধার হয়ে থাকবে যদি হেয়ার ঠিক হয়? না আপু, নর্মাল হেয়ারে যদি আপনি ট্রিমার ইউজ করেন আপনার হেয়ার হচ্ছে শেভিং এর মতো শক্ত হয়ে যাবে না। আরেকটা ব্যাপার আমি যেটা বলিনি, সরি আমার আউট অফ মানে বাইরে চলে গিয়েছে, আমার মাথা বাইরে চলে গিয়েছে, সেটা হচ্ছে শেভ করলে না ইনগ্রোন হেয়ারের যে প্রবলেমটা হয় ওটা কিন্তু হয়। আপনি ছেলেদের দেখবেন, ছেলেদের শেভ করলে ব্রনের মতো একটা জিনিস হয়, যেটা আসলে ব্রন না, ওটা কোনো হেড থাকে না, লাল হয়ে ফুলে ওঠে একটা জায়গা। কি হয়, একটা হেয়ার, ধরেন আপনার স্কিন অনেক হেয়ার আছে, আপনি সব শেভ করলেন, প্রত্যেকটা হেয়ারই তো আবার আপনার রোমকূপটা থেকে, এটা ধরেন রোমকূপ, তার মধ্যে এটা হেয়ারটা বাইরে বেরোবে, তাই না? কিন্তু কি হয়, হেয়ার কিন্তু একটা নরম একটা জিনিস। ধরুন আপনার স্কিনের উপরে ডেড সেলের একটা লেয়ার পড়ে আছে, ডেড সেলের লেয়ারটা তো শক্ত যে আপনার যে হেয়ারটাকে আপনি কেটে ফেলেছেন ওই হেয়ারটা আর ঠেলে বাইরে বেরোতে পারছে না। কিন্তু আপনার রোমকূপ কিন্তু ঠিকই, আপনার হেয়ার ফলিকল কিন্তু হেয়ার তৈরি করেই যাচ্ছে, প্রতিদিনই সে কিন্তু একটু একটু করে হেয়ার তৈরি করছে, কিন্তু আপনার হেয়ারের মাথাটা ওই ডেড সেল ঠেলে বাইরে বেরোতে পারছে না। তখন কি হবে, রোমকূপের ভিতরেই আপনার হেয়ারটা লম্বা হতে থাকবে, বড় হতে থাকবে এবং সে বাইরে বেরোতে পারবে না। তখন ওই হেয়ারটা হচ্ছে ওখানে জমাট লেগে ওখানে একটা ইনফেকশন তৈরি করবে, এটাকে বলে ইনগ্রোন হেয়ার। এটা অনেকেরই হয়, হাতে পায়ে রেজর বাম্পসের মতো তৈরি হয় এবং হচ্ছে লাল হয়ে ফুলে ওঠে, খুব চুলকায়, খুব পেইনফুল হয়। অনেকের আবার অনেকখানি জায়গা ঘা হয়ে যায়, চুলকাতে চুলকাতে সে ঘা তৈরি করে ফেলে, ইনফেকশন করে ফেলে, ওখানে পার্মানেন্টলি স্পট পড়ে যায়। দেখতে জিনিসটা অনেকটা মশার কামড়ের মতো, আমাকে যদি কাজ করে আমি বলবো যে ইনগ্রোন হেয়ার না দেখতে মশার কামড়ের মতো, এবং এই জিনিসটা শেভিং এর সময় খুব বেশি হয়,
স্পেশালি কেন হয়, আমরা হচ্ছে শেভ করি উল্টা পাল্টা দিয়ে, আমরা এদিকে একবার শেভ করি এদিকে একবার শেভ করি। আপনি দেখবেন যে ছেলেরা যখন শেভ করে সে কিন্তু উপর থেকে নিচের দিকে টানে, সে কিন্তু নিচ থেকে উপরে এদিক ওদিক এভাবে করে শেভ করে না, কারণ ওভাবে করলে ইনগ্রোন হেয়ারের চান্সটা আরো বাড়ে। সো আপনি যখন কোনো হেয়ার মানে শেভ করবেন, আপনি চেষ্টা করবেন হেয়ার ডিরেকশনের দিকে শেভ করতে। আপনার হেয়ার যদি এরকম কাত হয়ে একদিকে থাকে, আপনাকে এই দিকেই শেভ করতে হবে। আপনি যে উল্টি পাল্টে শেভ করেন তাহলে কিন্তু আপনার ইনগ্রোন হেয়ারের প্রবলেমটা অনেক অনেক বেড়ে যাবে। আর যেটা ট্রিমারের দিকে এটাও সুবিধা যে আপনি যখন কোনো ট্রিমার ইউজ করবেন, সেটাই ভিটের এই ট্রিমারটা হতে পারে বা যে কোনো এপিলেটিং কোম্পানি, যেমন ব্রাউন আছে, ফিলিপস আছে, এইসব বিদেশি এপিলেটিং কোম্পানি থেকে আপনার 6-7 হাজার টাকা দামে অনেক মানে বিশাল সাইজের ট্রিমার পাওয়া যায়। ওগুলো যদি আপনি ইউজ করেন, যেহেতু আপনার হেয়ারটা একদম স্কিনের ভিতরে থাকছে না, আপনার চুলের একটা মাথা কিন্তু স্কিনের বাইরেই থাকছে। সো ডেড সেলের লেয়ারে না আপনার চুলের মাথাটা আটকে থাকে না, সে গ্রো যখন করে সে বাইরের দিকে গ্রো করে, ইনগ্রোন হেয়ার রিস্কটা একদম অনেক অনেক কমে যায়। সো শেভ করলেই যাদের ইনগ্রোন হেয়ারের একটা রিস্ক মানে থাকে, অনেকের থাকে, অনেকের ইনগ্রোন হেয়ার একটু বেশি হয়, অনেকের কম হয়। যেমন আমার ইনগ্রোন হেয়ার তেমন একটা হয় না, আবার আমি অনেককে চিনি হাতে ধরেন এই জায়গাটুকুতে শেভ করলো, এর ভিতরে 2-3টে ইনগ্রোন হেয়ার হয়ে যাবে, এরকমের মানুষ আছে। এটা হচ্ছে ব্রণের মতো, অনেকের ব্রণ বেশি হয়, অনেকের যেমন কম হয় এরকমের, তেমনি এই ব্যাপারটা অনেকটা সেরকম। ট্রিমের ক্ষেত্রে যাদের ইনগ্রোন হেয়ারের ধাত বেশি, ট্রিমার তাদের জন্য একটা ভালো অপশন, কারণ ইনগ্রোন হেয়ার ওভাবে হয় না, আবার হচ্ছে হেয়ারটা মোটা হয়ে হাতে ধরা পড়ে না, আর হচ্ছে জিনিসটা কমপ্লিটলি আপনার হচ্ছে পেইনলেস। আর ট্রিমারের প্রাইস অনেকে জানতে চাচ্ছেন। আপু আমি যখন পারচেস করেছিলাম তখন এটার প্রাইস ছিল হচ্ছে 1600-র মতো। আমি জানি না এখন প্রাইসটা কেমন, নিশ্চয়ই সাজগোজের আপুরা আপনাকে জানিয়ে দেবেন যে তাদের কোনো অফার টফার থাকলে। সাজগোজে তো সবসময় এখন বিশাল বিশাল অফার যেতে থাকে, আমি ট্র্যাকও রাখতে পারি না যে কত অফার আছে। আমি যখন পারচেস করেছিলাম আমার 1600-র মতো পড়েছিল। 1600-র জন্য আমি বলবো যেটা যদি আমার 8-9 মাসও যদি ঠিক থাকে, ঠিকভাবে ওয়ার্ক করে, তাহলে অ্যাকচুয়ালি আমার পয়সা উসুল। কিন্তু আমি জানি যে এটা একটা ওয়ারেন্টি আছে, আমি দেখছি বক্সটা পাওয়া যায় কিনা। ওয়ারেন্টি মনে হয় 2 বছরের, আমার যতটুকু জানা মতে, আমার মনে আছে আমি যখন পারচেস করছিলাম তখন 2 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছিল। আর বক্সে কিন্তু সব ইনফরমেশন দেওয়া আছে, যেমন এখানেই লেখা আছে যে জিনিসটা আপনি পাচ্ছেন একটা গ্যাজেট এবং 7টা অ্যাক্সেসরি, এবং এটা হচ্ছে কমপ্লিটলি ওয়াটারপ্রুফ একটা গ্যাজেট, যেটা হচ্ছে কোনোভাবেই আপনার ভিতর পানি ঢুকবে না, শর্ট সার্কিট হবে না, এবং আপনার গ্যাজেটটা নষ্ট হওয়ার চান্স নেই। 2 বছরের ওয়ারেন্টি, এবং হচ্ছে বিভিন্ন রকমের প্রিসিশন হ্যান্ডেল, এবং পিছনে কোন হেডটার নাম কি সেটা দেওয়া আছে, যেমন 2 সাইডেড প্রিসিশন অ্যাডজাস্টেবল হেড, কারণ এটা যেহেতু এদিকে ওদিকে ঘুরছে এই জন্য এটাকে অ্যাডজাস্টেবল হেড বলা হচ্ছে। এরপরে হরাইজন্টাল ট্রিমিং হেড 20 মিলিমিটারের, এই হরাইজন্টাল ট্রিমিং হেডটা, এটা একটা ক্লিনিং ব্রাশ। এরপরে আমার কম্ব অ্যাটাচমেন্টগুলো আমি দেখি। এটা একটা কম্ব অ্যাটাচমেন্ট, যেটা হচ্ছে একদিকে যদি আপনি এই সাইডটা ইউজ করেন তাহলে আপনার যে চুল কাটবে, যেটা বললাম এই যে ট্রিমারটা, যদি আপনি অনলি এই ট্রিমারটাই ইউজ করেন তাহলে আপনার ধরেন 1 মিলিমিটার বা 1.5 মিলিমিটার মতো হেয়ার রয়ে যাবে। বা ধরুন আপনি তার চাইতেও বেশি হেয়ার রাখতে চান, ধর এটা কোনো ছেলে ইউজ করলো, এটা কিন্তু অনলি মেয়েদের জন্য তা কিন্তু না, এটা কিন্তু একটা গ্যাজেট, গ্যাজেটের কিন্তু কোনো ছেলে মেয়ে নেই, এটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবাই ইউজ করতে পারে। কোনো ছেলে যদি এটাকে তার ফেশিয়াল শেভারের বা ফেশিয়াল ট্রিমারের অ্যাগেনস্টে ইউজ করতে চায়, ইনস্টেড ইউজ করতে চায়, সে কিন্তু করতে পারে। ধরেন সে ডিসাইড করলো সে 2 মিলিমিটার বা 4 মিলিমিটার দাড়ি রেখে বাকিটুকু ছেটে ফেলবে, তাই না? তখন সে কি করবে, তখন সে এই কম্ব অ্যাটাচমেন্টটা ইউজ করবে। এটাকে এই যে এভাবে ক্লিক করলে এই যে ক্লিকড হয়ে গেল। এখন যদি সেই ছেলেটা এটা দিয়ে হচ্ছে সে যদি ট্রিম করে, তাহলে কিন্তু তার 4 মিলিমিটার বা 2 মিলিমিটার এখানে দাড়ি রয়ে যাবে, বাকিটুকু ছেটে যাবে। এরকম করে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন যে আপনি কতটুকু হেয়ার ছাড়তে চান। এটা কিন্তু খুবই ভালো একটা অপশন। আমরা বিভিন্ন রকমের কম্ব অ্যাটাচমেন্টগুলো দেখি। এগুলো যেরকমের আপনার এই অ্যাটাচমেন্টটার জন্য, এটা এই যে এই অ্যাটাচমেন্টটার জন্য এই কম্বটা, আবার ওই অ্যাটাচমেন্টটার জন্য হচ্ছে এই কম্বটা। এভাবে করে আপনি কম্বটাকে লাগিয়ে আপনি এটাকে ইউজ করতে পারবেন, খুবই ইজি। হয়তো কোনো একদিন খুব ডিটেইলে হচ্ছে মানে একদম কাছে নিয়ে খুব জুম ইন করে আপনাদেরকে দেখাবো যে জিনিসটা কিভাবে ওয়ার্ক করছে। আজকে সম্ভব হচ্ছে না, কারণ লাইভে বারবার ক্যামেরা জুম ইন জুম আউট করাটা খুবই বিরক্তিকর লাগবে আপনাদের কাছে। বাট আই মানে প্রমিস যে ফিউচার কখনো ডিটেইলে দেখাবো যে হেয়ারটাকে কিভাবে ট্রিম করা হচ্ছে একদম জুম ইন করে আমি দেখানোর চেষ্টা করব। সো
সো দেখি আরো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমার নিয়ে। আমরা আজকে তাহলে কি কি টপিক নিয়ে আলাপ করলাম আমরা একটু রিভিউ করি। আমরা আলাপ করলাম থ্রেডিং নিয়ে, থ্রেডিং কাদের জন্য ভালো, থ্রেডিং অ্যাকচুয়ালি আপনার গালের জন্য না। শেভিংও হচ্ছে হাত পায়ের জন্য ভালো, কিন্তু আপনি গালে শেভ করতে পারবেন না, তাহলে ব্রেকআউট হতে পারে, র্যাশ হতে পারে। রেগুলার গালে শেভ করাটা অত সেফও না। আবার হচ্ছে ওয়্যাক্সিংও হাত পায়ের জন্য খুব ভালো। ফেসিয়াল ওয়্যাক্সিং যদি প্রফেশনালের কাছে গিয়ে করতে পারেন আপনি ট্রাই করতে পারেন, কিন্তু বাসায় বসে একলা একলা ওয়্যাক্সিং করার ট্রাই করলে আপনি কিন্তু মানে বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট করতে পারেন। তারপর আমরা কথা বললাম হচ্ছে ট্রিমার নিয়ে, এবং একটি ট্রিমিং আমরা দেখালাম যে ট্রিমারটা কিভাবে ওয়ার্ক করে। আর হচ্ছে একজন আপু ব্লিচ নিয়ে কোশ্চেন করছেন, আপু ব্লিচ ইউজ করা আমি একেবারেই সাপোর্ট করি না, কারণ ব্লিচটা হচ্ছে ডাইরেক্টলি আপনি আপনার স্কিনের উপরে লাগাচ্ছেন, যেটা আপনার হেয়ারটাকে গোল্ডেন করে ফেলছে, যেটা দেখতে খুবই খুবই আনন্যাচারাল লাগে। যারা মনে করেন যে ব্লিচ করলে মনে হয় আপনাকে খুব মানে গ্লোয়িং দেখাচ্ছে, ফেয়ার দেখাচ্ছে, আমি বলবো দিস রিডিকুলাস। ব্লিচ করলে অ্যাকচুয়ালি আপনাকে খুবই আনন্যাচারাল লাগছে, স্পেশালি আপনি যখন বাইরে সানে যাবেন আপনার ওই সোনালি চুলটা খুব অড লাগে। আর সেকেন্ড হচ্ছে ব্লিচটা আপনার স্কিনকে খুবই হার্ম করছে। আপনি 21 দিন পর পর যদি ব্লিচ করেও থাকেন আপনার স্কিন কিন্তু লং টার্ম অনেক অনেক হার্মের শিকার হচ্ছে, সান সেন্সিটিভ হচ্ছে সে, তার উপরে রিঙ্কেল পড়ছে, এবং ওই ব্লিচ স্কিনে যে কোনো স্কিন কেয়ার লাগালে আপনার খুব বাজে রকমের র্যাশ বা ব্রেকআউট হতে পারে। এরকমের অনেক সাইড ইফেক্ট আছে এবং ব্লিচ করা খুবই হার্মফুল। আমি বলবো যে ব্লিচ কোনোভাবেই করবেন না, ফেয়ার পলিশ কোনোভাবেই করবেন না। আপনি যদি চুজ করতে চান আমি বলবো আপনি ট্রিমার চুজ করুন। কেন আপনি ট্রিমার চুজ করবেন না? মাসে মাসে একটা করে ব্লিচ কেনা আর একটা ট্রিমার কিনে 1 বছর 2 বছর ইউজ করা, মানে আমি বলবো অনেকটা আপনার টাইম সেভ হচ্ছে, আপনি অনেকটা আপনার স্কিন সেফটিটা মেনটেন হচ্ছে। আপনি কেন এগুলো করছেন? আপনি কেন ব্লিচ চুজ করছেন? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আর হচ্ছে আমি আজকে যে প্রসেসগুলোর কথা বললাম এগুলো কিন্তু হরমোনাল প্রবলেম যাদের আছে তারা ইউজ করতে পারবেন, তারা ট্রাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে ট্রিমার যেগুলো আমি দেখালাম সেগুলো কিন্তু হরমোনাল প্রবলেমের কারণে যাদের অতিরিক্ত হেয়ার গ্রোথ হচ্ছে তারা ট্রাই করতে পারবেন, আপনারা ইজিলি এগুলো ট্রাই করতে পারবেন। এই ছিল আমাদের আজকের আলোচনা আর হচ্ছে আমাদের আজকের কোশ্চেন গুলো। ফিউচারে আমি যেটা বললাম যে আমি ট্রাই করব যে লেজার এবং ইলেকট্রোলাইসিস এই ধরনের লং টার্ম হেয়ার গ্রোথ রিডাকশন যে মেথড গুলো আছে এগুলো নিয়ে ডিটেইলে আপনাদের সঙ্গে আলাপ করতে। সেই পর্যন্ত আজকে তাহলে এটুকুই থাক, অনেক লম্বা একটা লাইভ করে ফেলাম। আর যদি কোনো কোশ্চেন থাকে তবে তো অবশ্যই আপনি সাজগোজ ইনসাইডার গ্রুপটায় আমাদের সঙ্গে আপ করতে পারেন, ওখানে আপনার কোশ্চেনগুলো বলতে পারেন। যদি আপনি এখানে কোশ্চেন করতে একটু ভয় পেয়ে থাকেন বা লজ্জা পেয়ে থাকেন, সমাজ কি ভাববে ভেবে, আই ডোন্ট নো কেন মানুষ এগুলো ভাবে। আর হচ্ছে তাহলে সাজগোজ ইনসাইডারে চলে যেতে পারেন। আর এখন ইনসাইডারে যাওয়ার জন্য খুব ভালো একটা মানে ওয়ে, কারণ ইনসাইডারের প্রতি মাসে মাসেই আমরা নতুন নতুন কন্টেস্টের আয়োজন করি। একটা কন্টেস্ট আমাদের এই পহেলা বৈশাখে শেষ হলো, আরেকটা নতুন কন্টেস্ট ইন্ট্রোডিউস করা হলো। ইনসাইডারে গেলেই আপনারা দেখবেন যে অ্যানাউন্সমেন্টে আপনি যদি আপনার রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট করা হয়, মানে আপনি যদি রিয়েল আইডি হলে অবশ্যই আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে। ফেক আইডি থেকে আমরা একটু দূরে থাকি, কারণ ওখানে যেহেতু সবাই নিজে কনফিডেন্সিয়াল ইনফরমেশন শেয়ার করে, ফেক আইডি অ্যাড করা হচ্ছে খুবই একটা বাজে ব্যাপার। সো আপনি এবং আপনার ফ্রেন্ডের যে রিয়েল আইডিগুলো আছে আপনি আমাদের সাজগোজ ইনসাইডার গ্রুপটায় অ্যাড করতে পারেন। ওখানে আমরা সবাই আছি, আপনার প্রবলেমগুলো আমরা দেখবো, অথবা সাজগোজের যে কাস্টমার কেয়ারে আপুরা আছেন তারা অনেক ভালো করে দেখবেন, এবং ওখানে মেম্বাররাও হচ্ছে খুবই হেল্পফুল, তারা একে অন্যকে হেল্প করে। আর প্রতি মাসে নতুন নতুন কন্টেস্ট তো আছেই, এটাও খুব মজার একটা ব্যাপার। আমরা ওখানে মানে খুব মজা করে এই কন্টেস্ট গুলো করি। নতুন একটা কন্টেস্ট শুরু হয়েছে, সো এখনই যদি আপনি ইনসাইডারে জয়েন করতে চান আপনি কিন্তু কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন। এইটুকু বলেই তাহলে আজকে বিশাল লাইভটা আমি শেষ করছি। বাই, আবার ফিউচারে হয়তো আবার দেখা হবে।